আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার আয়াত নম্বর 41 থেকে ইরশাদ করেছেন বামপন্থীদের সম্পর্কে, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, যারা বাম দিকের লোক হবে তাদের সম্পর্কে। তার আগে আপনাদের মনে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে মানুষকে 3 ভাগে ভাগ করেছেন, ঈমানের দিক থেকে এবং আমলের দিক থেকে। ঈমান এবং আমলের দিক থেকে মানুষ 3 ভাগে বিভক্ত। একদল হচ্ছে সাবেকুন, যারা ঈমান আমলের ক্ষেত্রে অগ্রবর্তী, আর আরেক দল হচ্ছে আসহাবুল ইয়ামিন বা আসহাবুল মাইমানা, যারা হচ্ছে ডান দিকের লোক। তারাও জান্নাতি, কিন্তু সাধারণ মুমিন মুমিনাত যারা ফরজ ওয়াজিব আদায় করেছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকেছে। আর তৃতীয় দলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন আসহাবুল মাশআমা, যাদের কথা এখানে আয়াত নম্বর 41-এ আল্লাহ পাক বলেছেন ওয়া আসহাবুশ শিমাল। যারাই আসহাবুল মাশআমা তারা হচ্ছে আসহাবুশ শিমাল। শিমাল মানেও বাম, আর মাশআমা মানেও বাম, বাম দিকের দল। আল্লাহ পাক বলেছেন ওয়া আসহাবুশ শিমাল, বাম দিকের দল, তাদের সম্পর্কে জানো কি? মা আসহাবুশ শিমাল, কত হতভাগা এই বাম দিকের দল, যারা বাম হাতে পিছন দিক থেকে আমলনামা পাবে, কর্মলিপি পাবে কিয়ামতের দিবসে। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বাম দিকে অবস্থান করবে আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এরা হচ্ছে জাহান্নামী। তাহলে প্রথম 2 দলটি জান্নাতি, যদিও মর্যাদার দিক থেকে সাবেকুন যারা অগ্রগামী তাদের মাঝে এবং যারা ডান দিকের দল তাদের মাঝে পার্থক্য আছে, কিন্তু উভয় দল হচ্ছে জান্নাতি। পক্ষান্তরে তৃতীয় দল বাম দিকের দল, যারা বাম হাতে আমলনামা পাবে, তারা হচ্ছে জাহান্নামী। মহান আল্লাহ ইরশাদ করেছেন মা আসহাবুশ শিমাল, এই বাম দিকের দল কত হতভাগা। ফি সামুমিন ওয়া হামিম, তারা অবস্থান করবে, সামুম বলা হয় বিষাক্ত গরম হাওয়াকে। সামুম এমনি হাওয়া হচ্ছে হাওয়াই আরবি, বাতাসকে আরবিতে হাওয়াও বলে, আর রিহ বলে, রিয়াহ বলে। আল্লাহুল্লাযী ইরসিলু রিয়াহা, কোরআন কারীমে আল্লাহ পাক রিয়াহ বলেছেন, রিহ বলেছেন, হাওয়া আরবি ভাষা। সামুম হচ্ছে বিষাক্ত গরম হাওয়া, অত্যাধিক গরম হাওয়ায় অবস্থান করবে। ওয়া হামিম, এবং ফুটন্ত পানিতে অবস্থান করবে। বিষাক্ত গরম হাওয়া, যেখানে আগুন জ্বলছে, আগুনের পাশে যে বাতাস থাকছে সেই বাতাস কত গরম। আর দুনিয়ার আগুন যেটা 70 ভাগের 1 ভাগ, জাহান্নামের আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ, আর বাকি জাহান্নামের আগুন কে দুনিয়ার আগুন চাইতে আরো 69 গুণ বেশি দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে বেশ কিছু হাদিস আছে। নারুকুম হাযিহি, তোমাদের এই দুনিয়ার যে আগুন, জুজউম মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। হালকা করে কমাতে 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 তার তাপ কমিয়ে 69 ভাগ কমিয়ে দিয়ে 1 ভাগ শুধু রাখা হয়েছে। তাতেই আপনি 1-2 সেকেন্ডের জন্য আপনার হাতের আঙ্গুল, আপনার শুধু চামড়াটা নিয়ে যেতে পারবেন না তার কাছে। কত কষ্ট, জ্বালা যে আগুনে জ্বলার, যেটা আপনার শরীর কেটে গেলে এত জ্বালা হতো না। যাদের এইরকম আগুনে জ্বলেছে তারাই সেটা বুঝবে। যারা শরীরের কোনো অংশ আগুনে কোনোদিন জ্বলেনি, সে শুধু শুনেছে, ইলমুল ইয়াকিন শুনেছে, আইনুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিন হয়নি তাদের, বাস্তবে এই জ্বালা অনুভব করেনি। আর জাহান্নামের আগুন কি করে বরদাস্ত করবে? এক শ্রেণীর পাপিষ্ঠ, জন্মসূত্রে মুসলিম, তারা বলে থাকে মুসলিম যখন হয়েছি একদিন তো জান্নাত পাবো। কত মূর্খদের কথা, বরং এটা মুসলিমের কথা নেই। 1 মিনিটের জন্য থাকতে পারবে, একদিন তো জান্নাতে যাব, নামাজ না পড়ে, রোজা না করে, যাকাত না করে, হারাম খেয়ে, মুসলিম যখন কলেমা পড়া মুসলমান, একদিন তো জান্নাত পাবো। এগুলি হচ্ছে পাপিষ্ঠদের কথা, যাদের আল্লাহ পাকের আযাব বলে, জাহান্নাম বলে কোনো ভয় নেই, অথবা বিশ্বাস নেই। আসলে বিশ্বাস নেই। বিশ্বাস থাকলে অবশ্যই ব্যবস্থা হয়। বিশ্বাস মানুষের থাকলে মানুষ ব্যবস্থা নেই। কোথাও যদি আপনি আশঙ্কা বোধ করেন যেখানে আমার ভয় আছে, জানের ভয় আছে, মালের ভয় আছে, চুরি চিন্তার ভয় আছে, কখনো সেই জায়গায় যাবেন না, আপনি কখনো সেখানে যাবেন না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই যারা বাম দিকের দল তারা অত্যাধিক গরম হাওয়ায় অবস্থান করবে আর ফুটন্ত পানিতে অবস্থান করবে। জিল্লিম মিন ইয়াহমুম, জিল্লিম মানে ছায়া, এমন ছায়া অবস্থান করবে যেটা হবে কালো ধোঁয়ার ছায়া। ছায়া যদি কালো ধোঁয়ার হয় তাহলে আর সেখানে শ্বাসরুদ্ধ হয়ে যায়। যেখানে ধোঁয়া থাকে, ধোঁয়ায় মানুষের শ্বাসরুদ্ধ হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বাঁচেন না। এই জন্য যে কোনো বিল্ডিং এ আগুন লেগে গেলে ওখান থেকে মানুষ বেরিয়ে আসার পথ থাকলে আগুন সামনে তারপর বেরিয়ে আসতে পারে না। ওই ধোঁয়ার কষ্টে এমন শ্বাসকষ্ট, শ্বাসরুদ্ধ, ওখানে মারা যায় যদিও আগুনে না জ্বলে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকমের ছায়া দেবেন। ছায়া কিন্তু লা বারিদিন ওয়ালা কারিম, না সেটা শীতল হবে, ওয়ালা কারিম, আর না সেটা তৃপ্তিদায়ক হবে বা সম্মানজনক হবে। ধোঁয়ার ছায়া আর কালো ধোঁয়া, একবারে কিছু দেখতে পাচ্ছেন না কালো ধোঁয়ায়, এইরকম ছায়া, না শান্তি আসবে তাতে আর না তাতে কোন রকমের ঠান্ডা পাবেন, আপনি আরাম পাবেন। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। এই শাস্তি কেন হবে বাম দিকের দলের? আল্লাহ বলছেন কারণ এরা এর পূর্বে মুতরাফিন ছিল, ভোগ বিলাসী ছিল, যারা নিজের শরীরের স্বাদকে প্রাধান্য দিয়েছে। শরীরের স্বাদ হচ্ছে ভক্ষণ করা, যা আসছে খেতে দাও, হালাল হোক আর হারাম, ভালো খেতে দাও, বেশ পকেটে বেশি বেশি টাকা ঢুকুক, সে সুদ হোক আর ঘুষ হোক আর বেইমানি হোক, আত্মসাৎ হোক, বেশি জমি জায়গার মালিক হয়, প্রপার্টির মালিক হয়, সে বেইমানি করে হোক, আত্মসাৎ করে হোক, আর জবরদখল করে হোক, এগুলো হচ্ছে মানুষের শরীরের স্বাদ। জেনা ব্যভিচার হচ্ছে এটা শরীরের স্বাদ। ঘুম, নামাজের সময় ঘুমিয়ে থাকা, এটা শরীরের স্বাদ। ঘুমাইতে ভালো লাগছে, ঘুম ভাঙছে না, বড় কষ্ট লাগছে ফজরে উঠতে। এরা হলো মুতরাফিন, ভোগ বিলাসী। শরীর যা ভোগ করতে চায়, দেহ আপনার চাই, সে দেহের চাহিদা আপনি পূরণ করেছেন, যার ফলে আপনাকে বাম দিকের দলে সামিল হতে হয়েছে। আল্লাহ পাক কারণ হিসাবে বর্ণনা করেছে ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, কারণ এরা এর পূর্বে অর্থাৎ দুনিয়াতে কর্মক্ষেত্রে, দুনিয়া হচ্ছে কর্মজগৎ, কর্মক্ষেত্রে, এখানে কাজ করতে হবে, আমল করতে হবে ইমানের সাথে। আর আখিরাত পরকাল হচ্ছে প্রতিদান জগৎ, বদলা দেওয়ার জগৎ, বদলা দেওয়া হবে। শান্তির জগৎ শুধু না, সেটা জাহান্নাম আছে, খালি শান্তি জগৎ কেমন করে বলবেন? প্রতিদান জগৎ, বদলা দেওয়া হবে। আপনি ইমান আমল ভালো করে এসছেন তাহলে জান্নাত পাবেন, আপনি আরাম পাবেন, আরামের জগৎ। আর যদি আপনি কুফরি করে আসেন, আপনি পাপ করে আসেন, আপনি কাবিরা গুনাহ করে আসেন, বিনা তওবা আল্লাহর দরবারে হাজির হন, সংশোধন না করে আল্লাহর দরবারে হাজির হন পাপিষ্ট হয়ে, তাহলে তো আমুল আসিম, পাপিষ্টদের খানা। আল্লাহ পাক বলেছেন পাপিষ্টদের খাবার হচ্ছে ইন্না শাজারাতাজ যাকুম, জাহান্নামী খাবার। তাহলে ভোগবিলাস, শরীরের চাহিদা পূরণ করা, শরীয়তে ওর একটা সীমানা নির্ধারিত করা হয়েছে। এমন না যে শরীরের কোনো চাহিদাই পূরণ করতে পারবেন না, আর বনে জঙ্গলে একবার শরীরকে কষ্ট দিয়ে একেবারে হাড়কে চামড়ার সাথে লাগিয়ে দেবেন, ইসলাম এটা জায়েজ করেনি। লা রুহবানিয়াতে ফিল ইসলাম, বৈরাগ্যবাদ নেই। কিন্তু শরীরের চাহিদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সীমা রেখার মধ্যে রাখতে বলেছেন। পেটে খেতে হবে, আল্লাহ পাক খেতে বলেছেন, কিন্তু হালাল খাও, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হালাল খাও, হারাম খেও না। বরং সতর্ক করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়্যুমা লাহমিন নাবাতা মিন আস-সুহতি ফান-নার আওলা বিহি, যে কোনো গোশত যদি তৈরি হয় হারাম খেয়ে, তাহলে সেই গোশত, সেই রক্তের হকদার হচ্ছে জাহান্নাম। সতর্ক করে দিয়েছেন, তোমার এই রক্ত মাংস, শরীরের মাথা থেকে পা পর্যন্ত তুমি যে বেড়ে উঠেছো, কি দিয়ে তৈরি করেছো? হারাম দিয়ে তৈরি করেছো না হালাল দিয়ে তৈরি করেছো? যদি হারাম দিয়ে তৈরি করে থাকো তাহলে প্রতীক্ষায় থাকো, ইন্তজারে থাকো জাহান্নামের। জাহান্নাম তোমার জন্য ইন্তজারে আছে। ফান্তাজিরু ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন, তুমি অপেক্ষা করো, আর তোমার জন্য অপেক্ষায় রয়েছে জাহান্নামের আযাব। এইরকমই যৌন চাহিদা, যৌন চাহিদা আছে, কিন্তু সেই চাহিদাকে আল্লাহ পাক এই কথা বলেননি যে না বিবাহ করা চলবে না, না একেবারে বন্ধ করো, এই রাস্তা বন্ধ না। আল্লাহ পাক বিবাহর মাধ্যমে এই যৌন চাহিদা পূরণ করার রাস্তা খুলে রেখেছেন, সীমিত করেছেন। নিকাহ করো, বিবাহ, ইজাব কবুলের মাধ্যমে নিজের দায়িত্বে নিয়ে আসো যে এই স্ত্রীর ভরণ পোষণ তুমি দেবে,
এই স্ত্রীর মাধ্যমে আল্লাহ পাক যে রিজিক দিবেন, ছেলে মেয়ে দিবেন, তাদের ভরণ পোষণ তুমি দেবে, এই দায়িত্ব নিয়ে তুমি নিয়ে আসো, বিবাহ করো। একটি যদি যথেষ্ট না হয় আর তুমি ইনসাফ করতে পারো তাহলে দুটি করো, কিন্তু জেনার রাস্তা খোলা নেই তোমার জন্য, সমকামিতার রাস্তা খোলা নেই, হারাম পথ তোমার জন্য নিষেধ না, বর্ডারের মধ্যে তোমাকে থাকতে হবে। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ কোরআনে কারীমের একাধিক আয়াতে বলেছেন এই হচ্ছে আল্লাহ পাকের সীমানা। আল্লাহ পাকের সীমানার মধ্যে যৌন চাহিদাকেও রাখতে হবে এবং পেটের চাহিদাকে রাখতে হবে, বরং শরীরের চাহিদাকে রাখতে হবে। ঘুম সেটাও শরীরের আরামের বিষয়, সেটাকেও আপনার আল্লাহ পাকের যে নির্ধারিত সীমানা আছে তার মধ্যে রাখতে হবে। হাইয়া আলাস সালাহ হয়ে গেছে, এখন ঘুম শেষ করো। আসসালাতু খায়রুম মিনান নাওম ঘোষণা হয়ে গেছে, এখন ঘুম বন্ধ করো, যাও নামাজে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে শরীরের চাহিদাকে একেবারে উপেক্ষা করে দেন, যেন শরীরের কোনো চাহিদা পূরণ করা যাবে, এটা ইসলাম নয়। ঠিকই তেমনি শরীরের সমস্ত চাহিদা পূরণ করবেন বিনা লাগামে, এটাও আল্লাহ পাক জায়েজ করেননি, বরং আল্লাহ পাক রব্বুল লাগাম লাগিয়ে রেখে চলতে বলেছেন। আল্লাহ পাক যে নির্ধারিত সীমানা রেখেছেন তার মধ্যে। তাহলে ভোগবিলাসী হবেন না। ভোগবিলাসী, হারাম ভোগবিলাস কি? হারাম ভক্ষণ করা, হারাম উপার্জন করা, হারাম শরীরের চাহিদা পূরণ করা, হারাম যৌন চাহিদা পূরণ করা, এগুলো হচ্ছে ভোগবিলাস, হারাম ভোগবিলাস যা আল্লাহ হারাম করেছেন। আর বাকি জায়েজ ভোগের বস্তু আল্লাহ পাক লেবাস পোশাক জায়েজ করেছেন। লেবাস পোশাক আপনার যতটুকু শক্তি সামর্থ্য আছে আর্থিক, সেরকমের লেবাস পোশাক করবেন। যেমন খাবার আর পানির আপনার ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা, সেই রকম আপনি খাবেন, হালালগুলি খাবেন, হারাম খাবেন না। যেই রকম আপনার ইমানি ক্ষমতা আছে এবং শারীরিক ক্ষমতা আছে, সেই রকম আপনি বিবাহ শাদীর মাধ্যমে আপনি যৌন চাহিদা পূরণ করবেন, হারাম পথে, জেনার পথে নয়, আর গোপনীয় সম্পর্কের মাধ্যমে নয়, আর লিভ টুগেদার করে নয়, যে একসাথে যতদিন ইচ্ছা হয় যার সাথে ইচ্ছা বসবাস করো, যা আল্লাহর শত্রুরা কাফেররা করে থাকে। আল্লাহ পাক বলছেন যে এরা জাহান্নামে কেন যাবে, বাম দিকের দল কেন, এদের শাস্তি কেন? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, কারণ এর পূর্বে কর্মজগতে দুনিয়াতে এরা ভোগ বিলাসী ছিল। আল্লাহ পাক যেন এই হারাম ভোগ বিলাস থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, এবং এরা বড় বড় পাপের ওপর অটল ছিল বা অবিরাম, তার অপর ভাষায় বলতে পারে বড় বড় পাপ এরা অবিরাম করতে থাকতো। আল হিনস মানে হচ্ছে গুনাহ, জম্ব, আর আজিম মানে বড়, তাহলে বড় বড় পাপ করতো। আর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক করা, তাহলে এরা শিরকও করতো। আর তারপরে বড় গুনাহ হচ্ছে খুন করা, আর বড় গুনাহ হচ্ছে তারপরে জেনা, জেনা করা, না জেনে আল্লাহর দিন সম্পর্কে কথা বলা, সে ফতোয়া হোক অথবা যে কোনো দিনের সম্পর্কে, আকীদার ক্ষেত্রে হোক অথবা মাসলা মাসাইলের ক্ষেত্রে হোক, এগুলি আল্লাহ পাক কোরআনে কারীমে বর্ণনা করেছেন ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। জুলম অত্যাচার করা, ফরজ ওয়াজিব ছাড়া, 5 ওয়াক্ত নামাজ ছাড়া, যাকাত না দেওয়া, রোজা না রাখা, হারাম ভক্ষণ করা, এই রকম গুনাহগুলি যেগুলি কাবিরা গুনাহ, যেই কাবিরা গুনাহগুলি আল্লাহ পাক হারাম করেছেন, দুনিয়ার শাস্তির কথা বলেছেন অথবা আখিরাতের শাস্তির কথা বলেছেন, লানত করেছেন বা গজবের কথা উল্লেখ করেছেন, যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, লানত এসছে না? লানাল্লাহু আকিলার রিবা মুকিলাহু, যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, কাতেবাহু সুদের লেখাপড়া করে, কর্মচারী, বা শাহিদাই, যে সাক্ষী থাকে সুদের, সবার উপর লানত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অভিশাপের দোয়া রয়েছে কবিরা গুনাহ। বরং এই গুনাহগুলিকে মুবিকাত, ধ্বংসাত্মক গুনাহ বলা হয়েছে। শিরক, সেহের, জাদু, এভাবে 7টি গুনাহকে ইজতানিবু সাবাল মুবিকাত। এগুলি হচ্ছে আল হিনসুল আজিম, বড় বড় পাপ। বড় বড় পাপ কতটি রয়েছে কে বলতে পারেন? 70-এর উপরে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ একটি কিতাব আছে আল কাবায়ের, এমনি তো তারও বেশি যাবে, কিন্তু যেগুলি খুব বড় বড় পাপ সেগুলি 7 নয় 70-এর অধিক। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ বলছেন 7 নয়, বরং 7টি হচ্ছে কাবিরা গুনাহ এবং মহা ধ্বংসাত্মক, ইজতানিবু সাবাল মুবিকাত, ওই হাদিসে বলা হয়েছে। আর 70-এর বেশি কাবিরা গুনাহ রয়েছে। এক কথায় যেগুলি গুনার উপর দুনিয়া আখিরাতের শাস্তির কথা, আযাবের কথা, লানতের কথা, গজবের কথা, অভিশাপের কথা, বদদুয়া এসব রয়েছে, জাহান্নামের শাস্তির কথা রয়েছে, এগুলি হচ্ছে সব কাবিরা গুনাহ। ফরজ ওয়াজিব ছাড়া হারাম ভক্ষণ করা।
এরা বড় বড় গুনাহ করতো, আর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। পরকালকে যা অস্বীকার করে তাহলে সে কাফের। আল্লাহ পাক তারপরে বলছেন যে এদের শাস্তি কেন, ওয়াকানু ইয়াকুলুনা, এরা আরো বলতো আইযা মিতনা, যখন আমরা মারা যাব, ওয়াকুন্না তুরাবান, আর মরে আমরা সরে গলে মাটি হয়ে যাব, তুরাব মানে মাটি, ওয়াইজা আর হাড় হাড্ডিতে পরিণত হব, আইন্না লামাবুসুন, তারপরে আবার আমাদেরকে পুনরুত্থিত করা হবে, আবার উঠানো হবে। কেমন কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন কথা বলে? আরবের মুশরিকরা বলতো যে মরে যাওয়ার পরে সরে গেলাম, গলে গেলাম, তারপরে আবার কি করে আমাদেরকে উঠানো হবে? আইন্না লামাবুসুন খালকান জাদীদা, আবার নতুন করে আমাদের উঠানো হবে। এটা অবিশ্বাসযোগ্য। তাহলে পরকালও বিশ্বাস করতো না। এরা হচ্ছে বামপন্থী, বাম দিকের দল, বাম হাতে আমল নাও পাবে। মুসলিমদের মধ্যে ওই সব লোকেরা যারা এদের মতোই তাদের ঈমান, আখলাক, আমল, 50 বছর 60 বছরের জীবন চলে গেল, সারা জীবনে কখনো দেখা যায়নি যে দিন শিখার প্রয়োজন হয়েছে। আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহ রাসূল সম্পর্কে জানতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের নাজিলকৃত দিন আল কোরআন সম্পর্কে জানতে হবে, কোনো সময় ভ্রুক্ষেপ হয়নি। উলামায়ে কেরামগণ আকীদার বিষয়ে ঈমান যেগুলিতে ভঙ্গ হয়ে যায়, ঈমান জন্মসূত্রে পাওয়ার পর ঈমান নষ্ট হয়ে যায়, তার মধ্যে একটি হচ্ছে আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে একবার বিমুখ হয়ে যাওয়া, চিরকাল কখনো ভ্রুক্ষেপ করলেন না আল্লাহর দিন সম্পর্কে, লা ইয়াতাআল্লামু, শিখলেনও না, ওয়ালা ইয়ামালু বিহি, কখনো আমলও করলেন না। আমরা কোনো আমলও নেই, কখনো নামাজ নেই, রোজা নেই, যাকাত নেই, হজ নেই, হজ ফরজ আছে কতদিন ধরে, হারাম থেকে বাঁচা নেই। জীবনে কখনো আপনি চিন্তা করলেন যে হাই মরতে হবে, কি জবাব দেব আল্লাহ পাকের কাছে? এই চেতনা কখনো ফিরে আসেনি যে সংশোধনে আপনি উদ্বুদ্ধ হবেন। কারণ সংশোধন কখন হয় মানুষের? যদি এই চিন্তা হয় যে হাই কি জবাব দেব আল্লাহ পাকের কাছে, তখন না সংশোধন হবে। এইরকম কোনো চিন্তা হয়নি। জন্মসূত্রে মুসলিম, তারপরে মুসলিম, কখনো না, কখনো না। এই জন্য যারা মরে যাওয়ার পরে কি হবে কোনো চিন্তা নেই, অথচ শুধু বাই বার্থ মুসলিম, তারা এই দলে শামিল। মরে যাব, মাটি হয়ে যাব, হাড় হাড্ডিতে পরিণত হব, তারপরে আবার উঠানো হবে, এই রকমের কখনো চিন্তা আসেনি। মন মগজে এই চিন্তা কখনো ব্যথিত করেনি। কারণ মানুষের চিন্তা হলে একটা ব্যথা জাগবে যে আমাকে এই চিন্তা যে ধরেছে, এদের থেকে আমাকে উদ্ধার পেতে হবে, এইরকমই কোনো চিন্তা হয়নি। তার মানে ওদের মতোই, যারা পরকালে বিশ্বাসী নয়, পুনরুত্থানে বিশ্বাসী নয়। আবাউনাল আউয়ালুন, এমনকি আমাদের পূর্বের বাপদাদাদেরকে উঠানো হবে, হাড় হাড্ডি হয়ে গলে সরে পচে গেছে, মাটিতে মিশে গেছে, আর তাদেরকে উঠানো হবে? কুল, আল্লাহ পাক বলছেন হে নবী তুমি জানিয়ে দাও, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, নিশ্চয় পূর্বের লোকেরা, ওয়াল আখিরিন, আর পরবর্তীকালের লোকেরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পূর্বের লোক যারা চলে গেছে আমাদের পূর্বে, আর পরের লোক যারা আসছে, লামাজমুউন, অবশ্যই তাদেরকে সমবেত করা হবে, অবশ্যই একত্রিত করা হবে, ইলা মিকাতি ইয়াউমিন মাল, এমন এক নির্দিষ্ট নির্ধারিত দিনে যা আল্লাহ পাকের জানা, জ্ঞাত, মালুম, আল্লাহ পাক জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না সেটা কোন দিন হবে, কত সালে হবে। মহান আল্লাহ সূরা লুকমানের শেষ আয়াতে ইরশাদ করে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ইলমুস সাআহ, কিয়ামতের দিনের জ্ঞান রয়েছে। তিনি জানেন যে কখন, কোন সালে, কোন দিনে, কোন সপ্তাহে, কোন মাসে হবে, আল্লাহ পাক জানেন, কেউ জানে না। আর কতদিন দুনিয়ার বয়স বাকি আছে। এজন্য আল্লাহ পাক এখানে মালুম বলেছেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুন আল-মুকাজ্জিবুন, অতঃপর হে পথভ্রষ্টরা, দল্লুন আল-মুকাজ্জিবুন, মিথ্যাবাদীরা, মিথ্যা প্রতিপন্নকারীরা, যারা প্রত্যাখ্যানকারী, যারা অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে আল্লাহ পাককে, আল্লাহ পাকের দ্বীনকে, আল কোরআনকে, মিথ্যা মনে করেছো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এগুলি কিচ্ছা কাহিনী, বাস এগুলি হুজুরদের কাজ, এগুলি মৌলভী মাওলানাদের কাজ, মোল্লার দৌড় মসজিদ বাস, আর আমরা দুনিয়ার নেতৃত্ব করি। যাদের এই রকমের ধারণা ছিল, আল্লাহ পাক তাদেরকে দাল্লুন আল মুকাজ্জিবুন বলেছে। সুম্মা ইন্নাকুম, অতঃপর শুনে রাখো হে পথভ্রষ্টরা, হে প্রত্যাখ্যানকারীরা, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, অবশ্যই অবশ্যই তোমরা যাক্কুম গাছ থেকে ভক্ষণ করবে। আল্লাহ পাক যাক্কুম
কণ্টকযুক্ত কাঁটাওয়ালা খাবার খাওয়াবেন। ফামালিউনা মিনহাল বুতুন, আর তা দিয়ে এত খিদা লাগবে আল্লাহ পাক জাহান্নামীদের উপর খিদা চাপিয়ে দেবেন। এইসব বিষয়গুলো বিস্তারিত বললে অনেক হাদিস পেশ করতে হয়, আর আমাদের তাফসীর শেষ হবে না। আর একটা নির্ধারিত পরিমাণে তাফসীর করার চেষ্টা করছি যে কমপক্ষে এই সূরাগুলি 2 সপ্তাহ শেষ হয়ে যাক, 2টো আলোচনায় শেষ হয়ে যাক। তবে ইঙ্গিত করে দিচ্ছি যে এত আল্লাহ পাক খিদা দিয়ে দিবেন জাহান্নামীদের, খিদা ওদের উপর চাপিয়ে দেবেন যে খিদাতে চিৎকার করবে খাওয়ার জন্য, খাবার দেওয়া হোক, খাবার দেওয়া হোক, চিৎকার। এমন খাবার দেওয়া হবে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, যা স্বাস্থ্যকর হবে না আর খিদাও দূর হবে না। আর কাঁটাযুক্ত খাবার হলকে গিয়ে কণ্ঠনালীতে গিয়ে আটকিয়ে যাবে, নিচেও নামছে না। মাছের কাঁটা যদি লেগে যায় বা হাড় হাড্ডি যদি গলাতে আটকিয়ে যায়, তাহলে আমরা কি করি? হয় নিচে নামাবার চেষ্টা করি, আর না হইলে উগলিয়ে ফেলার চেষ্টা করি, কোনো দিকে যাবে না। এমন কাঁটাযুক্ত চারিদিকে আছে শাখা প্রশাখা, জাহান্নামী খাবারে জাক্কুমে লেগে গেছে, নিচেও নামছে না, নামাতে পারছে না, উপর দিকে উগলিয়েও ফেলতে পারছে না। তখন দুনিয়াতে জানতো যে এরকম কাঁটা, মাছের কাঁটা আর হাড় হাড্ডি কিছু গলায় লেগে গেলে আমরা করতাম কি? পানি চাই, পানি দাও, তাড়াতাড়ি নিচে নামাবো। তখন পানি তলব করবে। আল্লাহ পাক বলছেন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, ওর উপর ফুটন্ত গরম পানি পান করবে তারা। যখন পানি চাইবে ফুটন্ত আল হামিম গরম পানি দেওয়া হবে। ফাশারিবুনা শুরবাল হিম, কিন্তু পিপাসা দূর হবে না। এ পানি খেয়ে, পানি পান করে পিপাসা দূর হবে না। কেমন হবে? উটের এক ধরনের রোগ আছে, সেই রোগ হচ্ছে যে উট, ওই রোগগুলোতে সাধারণত উট মারা যায়। উটের হয় কি, এই রোগ হয়ে যায় পিপাসার রোগ। পিপাসা এত বেশি লাগে, পানি খেতে থাকে, কিন্তু পিপাসা মিটে না, পানি খেতে খেতে শেষে মারা যায় উট। এই রোগ, কারণ আরবরা উটকে চিনতো খুব কাছে থেকে, এই জন্য আল্লাহ পাক রব্বুল যা চেনে মানুষ তা দিয়ে আল্লাহ পাক হেদায়েত করার চেষ্টা করেছেন তাদেরকে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, আল্লাহ গরুর কথা তাদেরকে বলেননি। আল্লাহ পাক তাদেরকে মহিষের কথা, মহিষ জানতো না, আল্লাহ পাক মহিষের কথা বলেননি। হাতি জানতো না, হাতি এখনো দেখতে পান না, আরব দেখতে পাচ্ছেন জাদুঘর কি বলে যে চিড়িয়াখানা ছাড়া হয়তো কোথাও দেখতে পাবেন না, সেই জন্য আল্লাহ পাক হাতির কথা বলেননি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, উটকে দেখো না, রাত দিন বাড়ি ঘর আশেপাশে চারিদিকে মরুভূমিতে উট দেখছো, কেমন করে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আশেপাশে পাহাড় আর পাহাড়, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত দেখতে পাও না, এমনি তৈরি হয়েছে। হ্যাঁ, ওয়াইলাল আরদে জমিন দেখতে পাচ্ছ, কাইফা সুতিহাত, ওয়াইলাল আরদে ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আসমানকে দেখো কেমন করে আল্লাহ পাক উঁচা করেছেন। যেগুলি দেখতে পাচ্ছ এগুলি দেখে আল্লাহকে চেনো, যেগুলো সৃষ্টিকর্তা রয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উটের এক রোগের কথা তুলে ধরেছেন আরব জাতির কাছে বিশেষ করে প্রথমে, আর তারপরে সারা বিশ্ববাসীর কাছে, যে উটের যখন এই রোগ হয়, ওই রোগাক্রান্ত উটকে আরবি ভাষা হাইমা বলে। এবলুন হাইমা, এটা হচ্ছে মুয়ান্নাসের সিগা, আহিয়ামের বহুবচন, আর হাইমার বহুবচন হচ্ছে জমা হচ্ছে হিম, যেমন বায়দা, আর বহুবচন হচ্ছে বীজ। হ্যাঁ, বায়দা, ডিমকে বায়দা বলি, বা সাদা সাদা, আবিয়াল থেকে সাদা বায়দা আর বীজ। তারপরে সৌদার বহুবচন হচ্ছে সুদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এরা গরম ফুটন্ত পানি পান করবে জাহান্নামের। ফাশারিবুনা শুরবাল হিম, পিপাসা কাতর উটের মতো পানি পান করতে থাকবে। পিপাসা কাতর উট পানি পান করতে থাকে, কিন্তু পিপাসা দূর হয় না, শেষে মারা যায়। জাহান্নামী পানি পান করতে থাকবে ফুটন্ত পানি, কিন্তু পিপাসা দূর হবে না, মরণ হবে। আরে উট তো মরে যায়, আরাম পেয়ে যায় মরে গেলে, কিন্তু জাহান্নামীর লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আল্লাহ পাক বলছেন মওতকে জবাই করে দেওয়া হয়েছে, মওত শেষ করে দেওয়া হয়েছে, আর মরণ হবে না। যখন শরীর জ্বলে যাবে, কুল্লামা নাযাদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আল্লাহ পাক বলছেন যখন তাদের শরীর আগুনে জ্বলে যাবে জাহান্নামে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তাদের চামড়া আবার নতুন করে চামড়া তৈরি দিল। কারণ মানুষ তাপ যে অনুভব করে, এই যে চামড়া যে আছে এই চামড়াতেই তাপ অনুভব করে। কুল্লামা নাযাদাত জুলুদুহুম, চামড়াগুলি যখন জ্বলে যাবে, খসে পড়ে যাবে, তখন আল্লাহ আবার নতুন চামড়া তৈরি করে দিবেন। লিয়াযুকুল আযাব, যাতে করে বারবার করে অবিরাম ওই আযাব শাস্তি পেতে থাকে আর শাস্তি অনুভব করতে থাকে। এই হচ্ছে জাহান্নামের আযাব, যা আল্লাহ পাক কোরআনে কারীমে বর্ণনা করেছেন। আর আল্লাহর ফেরেশতাগণ বলবেন হাযা নুজুলুহুম ইয়াউমুদ্দিন, এই হচ্ছে
তাদের প্রতিদান দিবসের আতিথ্য আপ্যায়ন। এই ফুটন্ত পানি দিয়ে আপ্যায়ন করা হবে, ওই কাঁটাযুক্ত খাবার দিয়ে আপ্যায়ন করা হবে। আল্লাহ পাক বলবেন, নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, কেন তোমরা বিশ্বাস করনি? আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, কেন আমাকে বিশ্বাস করনি? আমাকে রব বলে মেনে নাওনি, আমার ইবাদত বন্দি করনি, আমার আদেশ নিষেধ মেনে চলনি, আমার হালাল হারামের পার্থক্য করনি। নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বেশ কিছু কুদরতের কথা বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে মানুষের সৃষ্টির সূত্রপাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, হাওয়াকে সৃষ্টি করেন, তারপর একটা সিস্টেম তৈরি করে দিলেন মানুষকে সৃষ্টি করে। সেটা হচ্ছে কিভাবে? স্বামী স্ত্রীর মিলনে। এই যে সৃষ্টি হয়, সেখানে আল্লাহ পাক নুতফা দিয়ে, বীর্য দিয়ে, শুক্রবিন্দু দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষকে, তাই না? আল্লাহ পাক বলছে, আচ্ছা বলো তো, তোমাদের যে আসল সৃষ্টি সেটা নিয়ে একটু চিন্তা করো। আফার আয়তুম মাতুম নুন, তোমরা কি ভেবে দেখেছো মাতুম নুন, তোমাদের বীর্য সম্পর্কে, বীর্য নিক্ষেপ করা সম্পর্কে? তুম নুন মানি থেকে, মানি আরবি ভাষায় বীর্যকে বলা হয়, নুতফাও বলা হয়। মিম্মানি ইউমনা, আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন। তো মানি থেকে এই তুম নুন, আফার আয়তুম, আচ্ছা তোমরা ভেবে দেখেছো তোমাদের এই বীর্য নিক্ষেপ করা সম্পর্কে? আনতুম তাখলুকুন আম নাহনুল খালিকুন, এই বীর্য কি চিন্তা করো, বীর্যকে তোমরা সৃষ্টি করো না আমি আল্লাহ সৃষ্টি করেছি? বলো তো দেখি, কে বীর্য সৃষ্টি করেছে? এমনিতে আসবে না, কোথায় আছে শরীরে আসবে না, স্বপ্নদোষ হলে ওই সময় আসবে, তাও আপনি টের পাচ্ছেন না ঘুমের অবস্থায়। কোথা থেকে প্রস্তুত হয়ে যাচ্ছে সেটা আর চলে আসছে। আর স্বামী স্ত্রী মিলন হইলে তখন সেটা আসবে। তারপরে এই যে বীর্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই বীর্যতে যে প্রজন্মের ক্ষমতা আছে, এর মাধ্যমে প্রজন্ম বাড়বে, সেটা কে করেছে? অনেকের বীর্য তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কিন্তু ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে নিঃসন্তান। চিন্তা করে দেখেছো এই বিষয়গুলি? আল্লাহ পাক বলছেন নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউত, তারপরে আল্লাহ পাক তোমাদেরকে এই বীর্য থেকে সৃষ্টি করলেন। চিন্তা করো, কত তুচ্ছ ঘৃণিত পানি, কত ঘৃণা লাগে মানুষকে, কত অরুচিকর পানি, তা দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করলেন। তারপরে এত সুন্দর যখন গঠন ধরন দিলেন আল্লাহ পাক, তখন অহংকার করা শুরু করলে, এমনকি আল্লাহ পাকের ইবাদতে অহংকার শুরু করলে, আল্লাহ রাসূলের সামনে অহংকার করলে, না আল্লাহ রাসূলের আনুগত্য করলে, না আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করলে। আল্লাহ পাক বলছেন তারপরে শেষ পরিণাম কি হবে? খুব শক্তিশালী হইলে, খুব বিচক্ষণ হলে, বড় বড় প্রযুক্তির মালিক হলে, ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে, বৈজ্ঞানিক হলে, দুনিয়ার নেতৃত্ব পেলে, বড় শক্তিশালী দীর্ঘদিন ধরে নেতৃত্বের গদিতে থাকলে, নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউতা, আমি আল্লাহ তোমাদের মাঝে মওতকে, মৃত্যুকে নির্ধারিত করেছি, অবধারিত করেছি, হবেই হবে। শেষ পরিণাম মওতের ঘাটে পৌঁছিতেই হবে, এই ঘাটে নামতেই হবে, উপায় নেই। ওমা নাহনু বিমাসবুকিন, আর আমি আল্লাহ হেরে যাওয়ার নয়, আমাকে কেউ পরাজিত করতে পারবে না, আমাকে কেউ অক্ষম করতে পারবে না, যে আমি অক্ষম, পারলাম না ধরতে, পারলাম না এই কাজ করতে, না। ওমা নাহনু বিমাসবুকিন, এই ওমা নাহনু বিমাসবুকিনের সম্পর্ক আছে আগের আয়াতের সাথে, আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুনশিআকুম ফীমা লা তা'লামুন, আমি অক্ষম নই এই বিষয়ে, আল্লাহ এই ব্যাপারে, এই বিষয়ে, আন্নবাদ্দিল আমসালাকুম, তোমাদের মতো অন্য জাতি আমি পরিবর্তন করে নিয়ে আসবো, তোমাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দেব, আর অন্য জাতি সৃষ্টি করব, যারা মুমিন হবে, যারা সৎ আমল করবে, যারা ভালো মানুষ হবে। আমি কি পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন সক্ষম। আল্লাহ পাক করেছেন, কত জাতিকে আল্লাহ একবার নিশ্চিহ্ন করে দিয়েছেন, আর ওই সব এলাকাকে আবাদ করেছেন অন্য জাতি দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর তোমাদেরকে আমি সৃষ্টি করতে পারি ফিমা, এমন এমন আকৃতিতে, এমন এমন অবস্থায়, ফিমা লা তা'লামুন, যেটা তোমরা জানো না। আমি যদি ইচ্ছা করি তোমাদেরকে শুকুর বানিয়ে দেব, তোমাদেরকে বানর বানিয়ে দেব, তোমাদেরকে কুকুর বানিয়ে দেব, তোমাদেরকে নিকৃষ্ট পশুতে পরিণত করবো। নুনশিআকুম ফিমা লা তা'লামুন, সেটাও আমি করতে সক্ষম। আল্লাহ কি সক্ষম নন? আল্লাহ পাক বনী ইসরাইলদের মধ্যে যারা হিল্লা করেছিল দাউদ আলাইহিস সালামের জামানায়, আল্লাহ পাক শনিবারে তারা যে ইবাদত বন্দেগীর দিন ছিল তাদের, ওই দিনে মাছ ধরা নিষেধ করেছে কোরআনে কারীমে। আল্লাহ পাক এই ঘটনা সূরা আরাফে বর্ণনা করেছেন।
ইয়াদুনা ফিস সাবত, তারা বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেছিল শনিবারের দিন। আল্লাহ বলেন শনিবারের দিন মাছ আসে, শনিবারের দিন মাছ ধরতে পারবে না, পরীক্ষা ফেলে দিল। মাছ অন্য দিনে তেমন পাওয়া যায় না। চিন্তা করেন, যার মাছ ধরার নেশা আছে, যেই সময়গুলিতে মাছ পাওয়া যায় সমুদ্র বিচে, এখানে দাম্মামের পাশে সমুদ্র অথবা নদীতে বা যেখানে হোক না কেন, আর সেই দিনে যদি মাছ ধরা নিষেধ করে দেওয়া হয়, তা আপনি কত রকম হিল্লা বাহানা করবেন বা পরেই করবেন না হয়তো। দেখ, ওরা হিল্লা করেছিল, ঠিক আছে শনিবারে মারবো না, কিন্তু মাছগুলি কেনারাতে যখন আসছে বাঁধ দিয়ে ঘিরে রেখে দেব, শনিবার দিন ঘিরে রেখে তো রবিবারে সকালে ধরে নেব, ধরলাম রবিবারে। আল্লাহ নিষেধ করলেন শনিবারে, তো ধরলাম না শনিবারে। দেখলেন হিল্লা। আল্লাহ পাক বলেন কোন কিরাদাতান খাসিন, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। আল্লাহ পাক বানর বানিয়ে দিলেন, তিন দুধের বানর হয়ে থাকলো, নারী পুরুষ সব, যারা এসব পাপে লিপ্ত ছিল এবং যারা বোবা হয়েছিল, ভালো কাজের আদেশ করেন, অন্যায় বাধা দেয়নি, প্রতিবাদ করেনি, বলেনি কি দরকার, আদা খাবে সাত পাবে, ওরা মাছ ধরবে, ওরা হিল্লা করবে, ওরা আমরা আমাদের বলার দরকারটা কি, ওদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। সেই জন্য আপনি নিজে পাপ থেকে বাঁচবেন, তার সাথে সাথে আপনার ছেলে মেয়েকে, স্ত্রীকেও পাপ থেকে বাঁচাইতে হবে, না হলে আপনাকেও আল্লাহ ধ্বংস করে দেবে, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদের সাথে। আপনি নামাজ পড়েন মুসল্লি, আমাদের হাজি গাজিগুলোর অবস্থা এরকম, নিজে তো নামাজ পড়ে বুড়ো, কিন্তু একটিও ছেলে নামাজ পড়ে না, একটিও বউ পর্দা করে না, একটিও মেয়ে পর্দা করে না। আল্লাহ পাক ওদের সাথে জাহান্নাম ওই বাম দিকের দলে ভর্তি করে দিবেন, আসহাবুশ শিমালে শামিল করে দিবেন। আপনার এই ফরজ দায়িত্ব পালন না করার জন্য, যেটা ছিল আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায়ের প্রতিবাদ করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে এমন এমন অবস্থায় আমি সৃষ্টি করতে পারি, সেটা তোমরা জানো না। আমার যেমন ইচ্ছা তেমন করে তোমাদেরকে আমি সৃষ্টি করতে পারি ইচ্ছা হলে, আর তোমাদের জায়গায় অন্য জাতিকে, ভালো জাতিকে নিয়ে আসতে পারি, তাতে আমি অক্ষম নই। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা, তোমরা প্রথমবারের সৃষ্টির কথা ভালো করে জানো। প্রথম আমি সৃষ্টি করেছি আদম আলাইহিস সালামকে কেমন করে, এ কথা তোমরা জানো, মাটি দিয়ে আমি সৃষ্টি করেছি। তো যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করলে তারপরে তোমাদেরকে সৃষ্টি করেছি এই শুক্রবিন্দু থেকে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে, এটাও তোমরা জানছো ভালো করে, আর জানছো এই জন্য বিবাহ শাদী করছো, ছেলে মেয়ে নিতে হবে, বিবাহ শাদী করতে হবে, তাই না? তাহলে আমরা জানছি সকলে। আল্লাহ ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা, প্রথমবারের সৃষ্টি এটা। আর দ্বিতীয়বার পুনরায় সৃষ্টি হচ্ছে মওতের পরে কবর থেকে উঠানো, এটা হচ্ছে নাশআত সানিয়া, দ্বিতীয়বারের সৃষ্টি। আল্লাহ পাক বলছেন প্রথমবারের সৃষ্টি জানছো কেমন করে আমি সৃষ্টি করেছি, শুক্রবিন্দু থেকে। আমি যদি এত বিচক্ষণ মানুষ, এত চালাক চতুর মানুষ, এত বুদ্ধিমান মানুষ সৃষ্টি করতে পারি, তাহলে মাটি থেকে দ্বিতীয়বার আবার মাটি থেকে উঠানো কোনো মুশকিল কাজ হইল? কোনো মুশকিল কাজ নাই। ফালাউলা তাযাক্কারুন, তোমরা উপদেশ কেন নাও না? উপদেশ নেওয়া উচিত ছিল তোমাদের। আল্লাহ পাক রব্বুল তারপরে আর কয়েকটি কুদরতের কথা বর্ণনা করেছেন, যেগুলি আল্লাহ পাকের আমাদের উপর বড় পার্থিব নিয়ামত, যে নিয়ামতগুলি ছাড়া আমরা জীবন যাপন করতে পারবো না, চলতে পারবো না। তার একটি হচ্ছে, প্রথম আল্লাহ সৃষ্টি করলেন আমাদেরকে। আল্লাহ যদি আমাদেরকে মানুষ করে সৃষ্টি না করে কুকুর বানর করতেন, আর কিছু করতেন বা নাই করতেন, সৃষ্টি দুনিয়াতে নিয়ে আসলেন না, তাহলে আমাদের কোনো ক্ষমতা ছিল না? ছিল আসার কোনো ক্ষমতা ছিল না, দুনিয়াতে আসার কোনো ক্ষমতা ছিল না। আর যদি আল্লাহ অন্য কোনো প্রাণীতে নিয়ে আসতেন, তাহলে আমাদের মানুষ হওয়ারও কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ পাক আমাদেরকে মানুষ করে সৃষ্টি করলেন কিসের মাধ্যমে? এই আফারায়তুম মা তুমনুন, একটা আল্লাহ পাক উল্লেখ করলেন, বীর্য মনির মাধ্যমে, শুক্রবিন্দুর মাধ্যমে। তারপরে দুনিয়াতে যখন আসলাম, পেটে খিদা লেগেছে, মায়ের পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হলে কান্না শুরু করে, আর মায়ের স্তনে লাগালে দুধ যখন খায় তখন চুপ হয়ে যায়। দেখেন, পেটের খাবার দরকার, এই খাবার কোত্থেকে আসবে? মায়ের দুধ কখন আসবে? মায়ের পেটে ভাত থাকবে তাহলে তো, মায়ের পেটে খাবার থাকবে তাহলে তো, হ্যাঁ? যদি মায়ে অনাহারে থাকে, কোথা থেকে দুধ নেমে আসবে? আল্লাহ পাক তাই মানুষের রিজিকের কথা বলেছেন, আফারাআইতুম মা তাহরুসুন, আচ্ছা ভেবে দেখেছো তোমরা কি তোমাদের এই বীজ বপন সম্পর্কে, যে তোমরা এই জমিনে বীজ বপন করো, আর বীজগুলি ছিটালে, বীজ বপন করলে, তারপরে গাছগুলি কিভাবে গজিয়ে উঠলো, একটা দানাটা আবার ফাটল ধরলো, এই ফাড়লো কে? বিদীর্ণ করলো কে দানাকে? ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, কে? এই দানাকে, শস্যকে বিদীর্ণকারী কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফালিকুল হাব।
বীজ থেকে বীজটা ফেটে উঠছে, বড় হয়ে যাচ্ছে, তারপরে ফেটে উঠছে, ফেটে ওঠার পর আবার ওখান থেকে এটা গজিয়ে উঠছে, অঙ্কুর গজিয়ে উঠছে। কে করলো এই কাজ? আফারাআইতুম তাহরুসুন, তোমরা কতটুকু করেছিলে? বীজটাকে মাটিতে ছিটিয়ে দিয়েছিলে। এর বেশি করতে করার ক্ষমতা ছিল? কোনো ক্ষমতা নেই আর এর বেশি। আল্লাহ পাক বলছেন আনতুম তাজরাউনা আম নাহনু যারিউন, তোমরা কি এই ফসল উৎপন্ন করো, খাদ্যদ্রব্য উৎপন্ন করো, আম নাহনু যারিউন, না আমি আল্লাহ এই উৎপন্নকারী। হ্যাঁ, গাছটা বড় হইলো, এর মধ্যে কত রকমের আপদ বিপদ আসতে পারে, ফসলের ওপর ঝড় আসতে পারে, আরো কি আসতে পারে, কত রকমের আযাব, তারপরে পঙ্গপাল আসতে পারে, কত রকম পোকামাকড় হইতে পারে, নাও হইতে পারে কিছু। তারপরে হইলো ধান, হইলো গম, হইলো খাদ্যদ্রব্যের ব্যবস্থা হইলো। কে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন। লাউ নাশাউ, আল্লাহ বলছেন আমি যদি চাইতাম, লাজআলনাহু তামান, তাহলে এই তোমাদের শস্য ক্ষেতকে চূর্ণ বিচূর্ণ করে দিতাম। ধানের গাছকে, গম গাছকে, ফসলের জমিতে যা আছে সেগুলিকে কি করতাম? হোতামান মানে চূর্ণ বিচূর্ণ, খড়কুটাই পরিণত করে দিতাম। ফাজালতুম তাফাক্কাহুন, আর যদি খড়কুটোই পরিণত হইতো, আমাদের দেশে বন্যার দেশ, যখন সুন্দর ফসলে এখন ধান পেকে উঠতে যাচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহর আযাবে এমন বন্যা আসলো, ধান ডুবে মাঠকে মাঠ সাফ হয়ে গেল, কিছুই পেলাম না। তখন কি অবস্থাটা হয় চাষির, দেশবাসীর কি অবস্থা হয়? হাই, এবছরে কি খাবো? সারা দেশে বন্যা, কোথা থেকে চলবে আমাদের সংসার? আল্লাহ বলছেন ফাজালতুম তাফাক্কাহুম, তখন তোমরা যখন আল্লাহ খড়কুটোতে পরিণত করে দেন এই ফসলকে, ফাজালতুম তাফাক্কাহুন, আল্লাহ যদি চাইতেন তা করতেন, তখন তোমরা শোকে ভেঙে পড়ো। তাফাক্কাহুনের অর্থ সম্পর্কে অনেকগুলি মত আছে, তার মধ্যে খুব সংক্ষেপে বললাম যে ভাষাবিদগণ বলেছেন যে তাফাক্কাহুন শব্দ আরবিতে কিছু শব্দ আছে যেগুলো বিপরীত অর্থ বহন করে, হুরুফে আজদাদ বলে, আরবি ভাষা ওগুলোকে কি বলে? হুরুফে আজদাদ, মানে বিপরীত অর্থ বহন করে, ভালোরও অর্থ হয় আর মন্দরও অর্থ হয়। কোন কোন শব্দের অর্থ হয় সেলা, মানে হারফে জার পরিবর্তন করলে, যেমন একটা উদাহরণ দিই, রাগেবা, রাগেবা ইয়ারগাবু, এর রাগেবার অর্থ হয় আগ্রহ করা, আবার এর পুরো বিপরীত অর্থ হয়, রাগেবা অর্থ হয় বিমুখ হওয়া, মুখ ফিরিয়ে নেওয়া। একটা আগ্রহ করা মানে আপনার দিকে মুখ করলো তাহলে, আর ওর উল্টো অর্থ হচ্ছে বিমুখ হওয়া, মুখ ফিরিয়ে নেওয়া। এর উদাহরণ দেখেন, রাগেবার যদি সেলা প্রিপজিশন বা হারফে জার নিয়ে আসেন ফি, রাগেবা ফি, যেমন কোন ব্যক্তিকে ভালোবাসেন, বলছে আনা রাগেবুন ফিক, আমি আপনার ক্ষেত্রে অত্যন্ত আগ্রহী, আপনার দিকে ধাবিত। ফি দিয়ে বা এলা দিয়ে, এলাল্লাহি রাগিবুন, কোরআনে কারীম আছে আল্লাহর দিকে ধাবিত, এলাল্লাহি রাগিবুন। আর এই রাগেবার অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার আদর্শ থেকে বিমুখ হইল, মুখ ফিরিয়ে নিল, সে আমার দলভুক্ত নয়। না, যে বলবে বিবাহ করব না, বিনা বিবাহতে থেকে যাবো, যে বলবে সারা জীবন রোজা রাখবো, যে বলবে সারা রাত নামাজ পড়বো, হ্যাঁ, শরীরে হক দেব না, এই তিন শ্রেণীর লোকই না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিন রকম কথা বলেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আমি সবগুলি করেছি, আর তোমরা যদি বলো যেগুলো করবো না, এগুলো করবো না, আর এইরকম করবো এইরকম করবো, তাহলে তোমরা সুন্নত থেকে, আদর্শ থেকে বিমুখ হইলে নবীর, আর যে ব্যক্তি নবীর আদর্শ থেকে বিমুখ হইল সেই ব্যক্তি নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলভুক্ত নয়। ফামান রাগিবা আন সুন্নতি, তাহলে হুরুফে আজদাদ বিপরীত অর্থ বহন করলো। এখানেও তাফাক্কাহুন মানে হচ্ছে ভোগ বিলাস করা, তাফাক্কাহুন মানে হচ্ছে আমোদ ফুর্তি করা। আর তাফাক্কাহুনের এখানে অর্থ, যেহেতু বিপদ আপদ এসে পড়েছে, ফসল সব খড়কুটোতে পরিণত হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, তাফাক্কাহুন মানে তাহজানুন তান্দামুন, লজ্জিত অনুতপ্ত হয়ে পড়বে, শোকে তোমরা ভেঙে পড়বে, এই অর্থ তাফসীর কারগণ করেছেন। ইন্না লামুগরাবুন, আর আপোষে কল্পনা জল্পনা করতে থাকবে যে হাই কি করে খাবো, কি হইল, হাই এত টাকা খরচ করলাম ফসলে, আজকাল ফসল করতে কত খরচ হয়। অনেক সময় দেখা যায় চাষিকে যে 50,000 টাকা খরচ করে 10 বিঘার ফসল করেছে, আর 50,000 টাকা ওই ফসল থেকে জমি থেকে উঠে আসলো না, হয় না? এজন্য অনেকে আজকে চাষাবাদ করা ছেড়ে দিয়েছে, চাষাবাদ করে শুধু লস হচ্ছে, বিশেষ করে অপরকে দিয়ে করালে একেবারে লস হচ্ছে। যা দিয়ে দিলাম, ঠিকা দিয়ে দিলাম, হ্যাঁ আদি দিয়ে দিলাম, যা পারবে ওখান থেকে দেবে, কিন্তু নিজে ফসল করতে গিয়ে, বিদেশে থেকে ফসল করতে গিয়ে দেখা যায় যে যা খরচ পাঠাইলাম ভাইরা তাই উঠিয়ে দিল না, ওটাই লস যাচ্ছে। তো তখন মানুষ কি বলে, ইন্না লামুগরামুন, নিঃসন্দেহে আমরা তো ঋণী হয়ে পড়েছি। গারামা, এখান থেকে গারামা মুগরামুন থেকে,
গারামা বলছে আজকালকে, ফাইন কে বলছে না? হ্যাঁ, ইন্নাল্লাহ মুগরামুন, আমরা তো ঋণী হয়ে পড়েছি, এত টাকা পয়সা খরচ করে ফসল করলাম, কিছুই পেলাম না, তো ঋণী হয়ে পড়বে না? ঋণী হয়ে পড়েছি, ক্ষতিগ্রস্ত। বাল নাহানু মাহরুমুন, বরং কল্পনা জল্পনা করতে গিয়ে আপোষে এক চাষি আরেক চাষির সাথে, একজন মানুষ আরেক মানুষের সাথে বলছে ইন্নাল্লাহ মাহরুম, বাল নাহানু মাহরুমুন, বরং আমরা চরম বঞ্চিত, একেবারে হতভাগা, বঞ্চিত ফসল থেকে, কিছুই পেলাম না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে প্রথম পেটে খিদা লাগে, তাই আল্লাহ পাক খাবারের কথা, এটা কে দেন? একমাত্র আল্লাহ। জমি থেকে যে ফসল আসে, তোমাদের খাদ্যের ব্যবস্থা আসে, কে দেন? একমাত্র আল্লাহ। না তুমি বড় খেতে পেতে, না ছোট খেতে পেত। যদি ফসল না হয় তো মা বাবাও খেতে পাবে না, তাদের শিশুরাও খেতে পাবে না, কেউ পাবে না। তারপরে আল্লাহ পাকের আরেক নিয়ামত হচ্ছে পানি। আল্লাহ যদি পানি না দিতেন, পানির প্রয়োজন, খাবারের সাথে পানি না হলে চলবে না, অচল অবস্থা। আল্লাহ বলছেন আফারা আইতুমুল মা আল্লাযী তাশরাবুন, আচ্ছা তোমরা ভেবে দেখেছো পানি সম্পর্কে? আল্লাযী তাশরাবুন, যেই পানি তোমরা পান করে থাকো। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি, এই পানিকে তোমরা কি মেঘমালা থেকে তোমরা নামিয়ে নিয়ে আসো? মুজন মানে হচ্ছে সাহাব, মেঘমালা। সাহাব প্রসিদ্ধ আরবি হচ্ছে মেঘের, আর ওর বহু বচন হচ্ছে সোহব, আর ওর আরেকটি আরবি কোরআনী ভাষা হচ্ছে মুজন। মুজন মানে হচ্ছে আকাশের মেঘ। এই আকাশের মেঘ থেকে পানি তোমরা নামিয়ে নিয়ে আসতে পারো? যদি পারতো তাহলে যান্ত্রিক সভ্যতার যুগে ধনী দেশগুলিতে অনাবৃষ্টি থাকতো না, ইচ্ছা মতো বৃষ্টি নামিয়ে নিয়ে চলে আসতো। যেসব দেশে বেশি বৃষ্টি হয় ওই সব দেশ থেকে ওগুলোকে স্থানান্তরিত করে নিয়ে চলে আসতো। আমাদের দেশে বৃষ্টি কম হয়, চলো আমরা নিয়ে আসি। আরব দেশে পয়সার অভাব আছে? পয়সার অভাব নাই। তাহলে বাংলাদেশ আর ভারতে বৃষ্টিতে অনেকে মারা যাচ্ছে, ওই মেঘগুলিকে এখানে নিয়ে চলে আসতো। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, আমাদের যখন প্রয়োজন হয় তখন আমরা বৃষ্টি পাই না, আমার যখন প্রয়োজন নয় বৃষ্টি দিয়ে আল্লাহ পাকের আযাব দিয়ে আমাদেরকে শাস্তি দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাপের কারণে। তো আল্লাহ পাক বলছেন যে এই পানিকে কে নামিয়ে নিয়ে আসে মেঘমালা থেকে? আম নাহনুল মুনজিলুন, তোমরা কি নামাতে পারো? না, আমি আল্লাহ এই বৃষ্টি বর্ষণ করে থাকি, নামিয়ে থাকি। লাউ নাশাও, তারপরে নামিয়ে দিলাম পানি। পানি তোমাদের হস্তগত, পানি আছে কাছে, কিন্তু এই সামুদ্রিক লোনা পানি যদি হয়, যারা সমুদ্রের কাছে থাকছেন তারা আরো হাড়ে হাড়ে টের পাচ্ছেন। পাশে একটু দূরে 1 কিলোমিটার না এখান থেকে সমুদ্রে যার পানি মুখে দিতে পারবেন না, মুখে নিতে পারবেন না, গিলা তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা। আর আপনি এখানে বাসায় বসে পানি, মিষ্টি পানি পাচ্ছেন। আল্লাহ যদি এখানে মিষ্টি পানি এখান থেকে টেনে নিয়ে মিষ্টি পানির ব্যবস্থা না দিতেন, তো সমুদ্র আছে, এই পানি খাও। আল্লাহ পাক তাই বলছেন লাউ নাশাও, আমি আল্লাহ যদি চাইতাম, যা আল্লাহ ও যা জান, তাহলে এই পানিকে আমি লোনা করে দিতাম, লবণাক্ত করে দিতাম, এমন তিক্ত করে দিতাম, এমন লোনা করে দিতাম। ফালাউলা তাশকুরুন, সেই পানি তোমরা পান করতে পারতে না কখনো, কোনো শান্তি হতো না তোমাদের। কেন তোমরা শুকরিয়া আদায় করো না? আল্লাহর শুকরিয়া আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে করতে হবে। আল্লাহ আমানতু বিকা, তোমার প্রতি ঈমান নিয়ে এসেছি, হ্যাঁ আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, এবং তোমার রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছি। তুমি যার প্রতি ঈমান নিয়ে আসতে বলেছি, ঈমান নিয়ে এসেছি। ঈমানের 6টি স্তম্ভ রয়েছে। তারপরে আল্লাহ, আমি যে ঈমান নিয়ে এসেছি এর প্রমাণ 5 ওয়াক্ত নামাজ পড়ছি। এই হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। ইকরার করছে, অঙ্গীকার করছে তোমার নিয়ামতের। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান। রাজি তো শুধু মুখে মন্ত্রের মতো পড়লে হবে যে আল্লাহ তোমাকে সন্তুষ্ট চিত্তে রব হিসাবে মেনে নিয়েছি, সন্তুষ্ট চিত্তে মুহাম্মদকে রাসূল হিসাবে মেনে নিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তুষ্ট চিত্তে ইসলামকে জীবন বিধান দিন স্বরূপ মেনে নিয়েছি, মুখে মন্ত্র করলে হবে? কখনো না। তাহলে আকীদায় বিশ্বাসে লাগবে, মুখে লাগবে, কাজে লাগবে। আল্লাহ পাক বলছেন শুকরিয়া কেন আদায়, এইভাবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। না হলে আল্লাহ পাক যদি ইচ্ছা করেন তাহলে তোমাদের পানিকে লোনা পানিতে পরিণত করতে পারেন, যেই পানি তোমাদের ব্যবহারযোগ্য থাকবে না। আফার আয়তুমুন নার আল্লাতী তুরুন, আচ্ছা ধারাবাহিকভাবে চিন্তা করে দেখেন। আল্লাহ পাক প্রথম সৃষ্টি করলেন, হ্যাঁ, বীর্য দিয়ে, যার কথা আল্লাহ পাক বর্ণনা করলেন। তারপরে সৃষ্টি হয়ে দুনিয়াতে আসলেন, খাবারের প্রয়োজন, আল্লাহ পাক খাবারের কথা উল্লেখ করলেন। তারপরে পানির প্রয়োজন, পানির কথা আল্লাহ পাক উল্লেখ করলেন। তারপরে খাদ্যের ব্যবস্থা আছে, চাল আছে, মাছ আছে, কি করতে হবে এখন? পাক করতে হবে, রান্না করতে হবে। রান্না করলে কি লাগবে? আগুন লাগবে। আল্লাহ পাক আগুনের নিয়ামত কথা বলছেন। এছাড়া বহু কাজে আগুন লাগবে। আগুন না হইলে মানুষের জিন্দগি অচল। আগুন যদি আল্লাহ পাক ছিনিয়ে নেন তাহলে মানুষের জীবন একবারে অচল হয়ে পড়বে। আল্লাহ পাক বলছেন আফার আয়তুমুন নার আল্লাতী তুরুন,
আচ্ছা তোমরা ভেবে দেখেছো এই আগুন সম্পর্কে, যে আগুন তোমরা জ্বালিয়ে থাকো? আল্লাহ পাক বলছেন আনতুম আনশাতুম শাজারাতা আম নাহনুল মুনশিউন, এই আগুন জ্বালাবার জন্য গাছগুলি তোমরা সৃষ্টি করো না আমি আল্লাহ সৃষ্টি করেছি? আগুন জ্বালাবার জন্য জ্বালানির দরকার হইতো। জ্বালানি হচ্ছে কাঠ। কাঠ কখন আসতো? যদি গাছপালা না থাকতো, খড়কুটো না থাকতো, জ্বালাবার ব্যবস্থা না থাকতো, তো কি জ্বালাতেন আপনি? কি জ্বালাতেন? কি দিয়ে আপনি আগুন ধরাইতেন? আগুন ধরাবার জন্য আমাদের গ্রাম অঞ্চলে পাটকাঠি লাগে কমপক্ষে। হ্যাঁ, কি দিয়ে আপনি আগুন জ্বালাবেন? এই একটি তাফসীর। আনশাতুম শাজারাতাহা মানে আগুন জ্বালাবার জন্য গাছের প্রয়োজন, মানে কাঠের প্রয়োজন। তাহলে তাফসীর হচ্ছে শাজারাতাহার, কাঠের। আর একটি তাফসীর আছে এর চাইতে ভিন্ন। সেটি হচ্ছে প্রাচীন যুগে আরব দেশে দুই রকমের গাছ পাওয়া যেত। এক গাছের ডালকে আর এক গাছের ডালের সাথে, তাজা ডাল, কাঁচা শুকনো ডাল নয়, তাজা ডালে ঘষা দিলে, এইভাবে ঘষা দিলে আগুন জ্বলে উঠত। তখনকার যুগে তাদের কাছে জ্বালানির প্রথম ব্যবস্থা এটা ছিল। ডালে ডালে ঘষা দিলে আগুন জ্বলে উঠত। আমাদের কাছে ম্যাচেসের ব্যবস্থা আছে, আরো বিভিন্ন লাইটের ব্যবস্থা। আজকাল আগুন জ্বালাবার জন্য মেলা ব্যবস্থা হয়ে গেছে, তাই না, যান্ত্রিক সভ্যতার যুগে। কিন্তু সেই যুগে কোথায় এই ব্যবস্থা? হ্যাঁ, তখন এইভাবে তারা আগুন জ্বালাতো। তো আল্লাহ পাক বলছেন যে এই যে তোমরা আগুন জ্বালিয়ে থাকো, এই সম্পর্কে তোমরা ভেবে দেখেছো কোথা থেকে আগুন পেয়েছো? আনতুম আনশাতুম শাজারাতাহা, যেই গাছগুলো থেকে আগুন জ্বলে ওঠে গাছের ডালে ঘষা দিলে, এক ডালকে আরেক ডালের সাথে, আর সেই গাছকে কি তোমরা সৃষ্টি করেছো? আম নাহনুল মুনশিউন, না আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ পাক সৃষ্টি করেছো। জি, নাহনু জাআলনাহা তাযকিরা। আল্লাহ পাক বলছেন যে এই আগুনকে আমি মানুষের জন্য স্মারক হিসাবে সৃষ্টি করেছি। স্মারক কাকে বলে? যা স্মরণ করিয়ে দেয়। আরে স্মারক লিপি শোনেনি, কিন্তু স্মারক স্মরণ করাই যায়। আমি মানুষের জন্য আগুনকে স্মারক স্বরূপ সৃষ্টি করেছি। এই দুনিয়ার আগুন মানুষকে স্মরণ করিয়ে দেয় জাহান্নামের আগুনের কথা, আখিরাতের আগুনের কথা। এই আগুন থেকে স্মরণ হয় না? এই আগুন থেকে রক্ষার জন্য কত চেষ্টা। আপনার বাড়িতে যদি আগুন লেগে যায়, কোথাও যদি আগুন লেগে যায়, আপনি কি যাবেন ঝুঁকি নিতে সেখানে? কখনো না। তাহলে আপনি কি করে জাহান্নামের আগুন, যার কথা আম্বিয়া রসুলগণের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সে সম্পর্কে চিন্তাশীল হচ্ছেন না, সতর্ক হচ্ছেন না, উপদেশ নিচ্ছেন না? তাজকিরা মানে স্মারক বলতে পারেন, আপনি তাজকিরা মানে উপদেশও বলতে পারেন। তাজকিরা মানে উপদেশ হয়, কারণ যা স্মরণ করিয়ে দেয় তাই উপদেশ হয়। কেউ যদি আপনাকে স্মরণ করে, ভাই নামাজ পড়তে চলেন, তাহলে সে উপদেশও দিল, স্মরণও করালো আর উপদেশও দিল। তাহলে দুই মানা, দুটো অর্থ হচ্ছে কাছাকাছি। আল্লাহ বলছেন নাহনু জাআলনাহা তাযকিরা, এই আগুনকে আমি উপদেশ স্বরূপ করেছি। এই দুনিয়ার আগুন তোমাদের জন্য উপদেশ স্বরূপ, আখিরাতের আগুন স্মরণ করিয়ে দেওয়ার জন্য। ওয়া মাতাআল লিল মুকউইন, এই মুকউইনের একাধিক তাফসীর করেছেন তাফসীরকারগণ। তাফসীর ইবনে কাসিরে বিভিন্ন তাফসীরগুলিকে তুলে ধরা হয়েছে। মুকউইনের একটি তাফসীর হচ্ছে মুসাফির, যারা মুসাফির, সফররত অবস্থায় রয়েছে। মুসাফিরদের জন্য, যারা ভ্রমণকারী, বিদেশে আছে, নিজের বাড়িতে থাকলে এদিক সেদিক আগুন পাওয়া যায়। গ্রামে অনেকগুলি বাড়ি আছে, আর আপনার বাড়ি আগুন, আর কারো বাড়ি আগুন আছে। ছোটকালে দেখেছেন কিনা, যাদের কিছুটা বয়স হচ্ছে, আমরা আগুন ধার চাইতাম। বাড়িতে দিয়াশালার ব্যবস্থা নেই, মেচেসের ব্যবস্থা নেই, তখন এক বাড়ি আরেক বাড়িতে গরিবরা কি করতো, আগুন ধার নিয়ে আসতো। একটু পাটকাঠি, 2-3টা পাটকাঠি নিয়ে ওই বাড়ি আগুন ধার নিয়ে আসতো। আর এরকম আগুন ধার করতে গিয়ে কত যে আগুন লাগাতো আল্লাহ জানে, গ্রামকে গ্রাম চলে যেত। তো মুসাফির বিশেষ করে সফরে আছে, মরুভূমিতে সফর করছেন আপনি, একাই, 2-3জন আছেন, কোথাও আশেপাশে কার কাছে আগুন ধার চাইবে সেখানে। এই আগুনের ব্যবস্থা আমি গাছের মধ্যে করে দিচ্ছি। এক গাছের ডালকে আরেক গাছে ঘষা দিবে, এই মরুভূমির লোকেরা, বেদুইন লোকেরা, তোমরা সেখানে আগুন পেয়ে যাচ্ছ। এতে তোমাদের ভোগের ব্যবস্থা। মুসাফির মাতাআন মানে ভোগের বস্তু, ক্ষণিকের ভোগের বস্তুকে মাতা বলা হয়েছে। এই জন্য দুনিয়াকে আল্লাহ পাক বলেছেন কি মাতা, ক্ষণিকের ভোগের বস্তু, কিছুদিনের ভোগের বস্তু। তারপর আপনি ছেড়ে চলে যাবেন, না আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে। দুনিয়া আপনাকে ছেড়ে দেবে, না আপনি দুনিয়াকে ছেড়ে দেবেন। আগে দুইয়ের এক অবশ্যই হবে। মুকবিন মানে কি বললাম তাহলে? মুসাফির। হ্যাঁ, মুসাফিরদের জন্য এতে ভোগের বস্তু রয়েছে বা আরামের বস্তু রয়েছে। আর একটি তাফসীর হচ্ছে মুকবিনের বেদুইন।
বেদুইনদের জন্য এতে ভোগের বস্তু রয়েছে, যেখানে এক ঘর মাত্র বাস করে, স্বামী স্ত্রী দুজন আছে, আর বকরি ছাগল উট চড়াচ্ছে। এটা হচ্ছে বেদুইনদের জীবন। এটা তাঁবু লাগিয়ে নিয়েছে মরুভূমিতে, আর বকরি ছাগল চড়াচ্ছে, উট চড়াচ্ছে। এটা হচ্ছে বেদুইনদের জীবন। বেদুইন মানে আমাদের দেশের গ্রামবাসী নয়, কারণ আমাদের দেশের গ্রামবাসীরা শহরের মতো বসবাস করে, প্রায় জিনিস পাওয়া যায়, এক অপর থেকে সাহায্য সহযোগিতা পাওয়া যায়। এক গ্রামে 50টি বাড়ি আছে, 100টি বাড়ি আছে, এগুলো খানিকটা অনেকটা শহরের মতো কারিয়া ঠিক, কিন্তু বেদুইন নয়। আর বেদুইন যাযাবরদের জীবন হচ্ছে যে এখানে ঘাসপাত একটু আছে, পানি আছে, 2-4 দিন বকরি ছাগল চড়ালাম, উট চড়ালাম, আবার পানি শেষ, এখানকার ঘাস শেষ, চলো আরেক জায়গায় চলে যায়, ওখানে গিয়ে তাঁবু খাটাই। এদের জন্য ভোগের বস্তু রয়েছে, আরামের বস্তু রয়েছে এই আগুনে। আগুন যদি তারা না পেত, কি করে তাদের মরুভূমিতে চলতো? আর তৃতীয় তাফসীর হচ্ছে মুকবিন মানে যে কোনো মানুষ, কারণ আগুন দিয়ে উপকৃত শুধু মুসাফির হয় না, আর শুধু বেদুইন হয় না। যেমন বেদুইন মুসাফিরেরা হয়, তেমনি মুকিম ব্যক্তি নিজের বাড়িতে যারা গ্রামে বাস করে তারাও উপকৃত হয় আগুন দিয়ে। এরকম যারা শহরবাসী তারাও আগুন দিয়ে উপকৃত হচ্ছে। সুতরাং সকলকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহু আলাম। আল্লাহ পাক তারপর বলেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সুতরাং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মহান রবের নামের তাসবিহ পাঠ করো বা পবিত্রতা ঘোষণা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সাথে তাসবিহ পাঠ করতে বলা হয়েছে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, ওই রকমই ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। যখন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম নাযিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজআলুহা ফি রুকুইকুম, এর উপর আমল করো তোমাদের রুকুতে, এর উপর আমল করো তোমাদের রুকুতে। অর্থাৎ কি বলতে হবে? সুবহানা রাব্বিয়াল আযীম। আর যখন সূরা আলার এই আয়াত নাযিল হলো সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন? ইজআলুহা ফি সুজুদিকুম, এই আয়াতের উপর আমল করো, এই আয়াতের বাস্তবায়ন করো তোমাদের সিজদায়। তখন সাহাবারা বলতে লাগলেন সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা। আর সূরা ইজা জা নাসর যখন নাযিল হলো, আল্লাহ পাক তার শেষ অংশে বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে এই সূরা নাসর নাযিল হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই দোয়া তাসবিহ এই আয়াতগুলির উপর আমল করা শুরু করলেন। আর রুকুতে সিজদাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। আর আমাদের দেশের অধিকাংশ মানুষ কিন্তু এই হাদিসের উপর আমল করে না। রুকুতে সিজদাতে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকুতে তার সিজদাতে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহুম্মা রাব্বানা, হে আল্লাহ তুমি আমাদের রব। ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা বিজড়িত, তোমার প্রশংসার সাথে সাথে তাসবিহ পাঠ করছি বা পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তাহলে 3টি বিষয় চাইলেন। একটি হলো তাসবিহ, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করলেন। আরেকটি হচ্ছে হামদ, আল্লাহ পাকের প্রশংসা করলেন, অবিহামদেকা বললেন। আর তৃতীয় আল্লাহ পাকের কাছে কামনা করলেন নিজের জন্য, সেটা হচ্ছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মার্জনা করে দাও। তাহলে আল্লাহ পাকের তাসবিহ তাহমিদ হইল আর ইস্তিগফার হইল। তাসবিহ তাহমিদ আর ইস্তিগফার, আল্লাহর কাছে মার্জনা কামনা হইল। পক্ষান্তরে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীমে শুধু তাসবিহ হইল। সুতরাং সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীমের সাথে সাথে এটা 3 বার পড়ে নেন, তারপরে পড়েন আপনি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। পড়েন কোনো ভাই এখানে আছেন? এরকম আছেন, অনেকে আছেন। যাই হোক, আমল করার চেষ্টা করবেন। এর আগেও অনেকবার এই বিষয়গুলি আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ পাক এখন বিষয় পরিবর্তন করে কোরআনে কারীমের বিষয় যা লৌহে মাহফুজ থেকে নাযিল হয়েছে সেই বিষয়ের কথা বর্ণনা করছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, আমি শপথ করি, আমি আল্লাহ শপথ। ফালা উকসিমু, এই লা সম্পর্কে 2টি মত আছে তাফসীরকারদের। একটি মত হচ্ছে এই লাটা হচ্ছে জায়েদা, মানে অতিরিক্ত। আরবি ভাষার অলংকারের জন্য লা তারা বলতো, কিন্তু এখানে লা এর মানে না উদ্দেশ্য হইতো না, বরং এখানে অর্থ এই জন্য কি করি, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি আল্লাহ শপথ করছি, আমি আল্লাহ শপথ করছি। যেমন কোরআনে কারীমের সূরা কিয়ামত আছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এখানেও লা দিয়ে আছে। লা উকসিমু মানে উকসিমু, আমি আল্লাহ কসম করছি কিয়ামতের দিনের। এইরকমই লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহর মক্কা নগরীর আমি আল্লাহ কসম করছি, শপথ করছি। তাহলে লাগুলির অর্থ হচ্ছে না। লাটা কিসের জন্য? তাহলে জায়দা, কিন্তু একেবারে জায়দা মানে অনর্থক নয়। এই জন্য বললাম আরবি ভাষার অলংকারের জন্য। অনেক সময় আমরা ভাষার অলংকারের জন্য কিছু শব্দ বলে থাকি, সেটা হচ্ছে ভাষার অলংকার। প্রত্যেক ভাষাতে এই বিষয়গুলি আছে।
তো এই হচ্ছে বালাগাত বা ফাসাহাত যেটাকে বলা হয়, তার জন্য ওই লাটা হচ্ছে অতিরিক্ত, অর্থের দিক দিয়ে অতিরিক্ত, কিন্তু অনার্থক নয়, বরং এতে অলংকার রয়েছে। দ্বিতীয় তাফসীর হচ্ছে যে না, লা জায়েদা না, লায়ের অর্থ না আছে। তাহলে কেমন অর্থ হইল? বলছে এই লায়ের সম্পর্ক উকসামের সাথে না, লায়ের সম্পর্ক আলাদা, অতীতের সাথে। অর্থাৎ কাফেরদের যে বা যারা অবিশ্বাসী, যারা কোনো ভুল ধারণায় আছে, তাদের যে বিশ্বাস আছে না তোমাদেরটা ঠিক নয়, এলা। যেমন এখানে আল্লাহ পাক কোরআনে কারীমের কথা বর্ণনা করছেন, তাহলে কোরআনে কারীম সম্পর্কে কাফের মুশরিকদের ধারণা, বেদিনদের ধারণা যে কোরআনে কারীম মুহাম্মদের রচিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? আজকাল যান্ত্রিক সভ্যতার যুগে এক শ্রেণীর বেদিন যারা, তারা বলে থাকে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, তার আলিফ বা তা তার জ্ঞান ছিল না, কোনটা জিম, কোনটা আ, কোনটা ইয়া, কোনটা কাফ তিনি জানতেন না, তাহলে কি করে তিনি রচনা করতে পারেন? আল্লাহ পাক তো তাকে এই মুজিজা দিয়েছেন যাতে মানুষ এই ধরনের ধারণাই না করতে পারে। আমাদের মতো মাদ্রাসা পড়ে আরবি ভাষা বেশ কিছু জেনে আর তারপরে কেউ যদি এরকম কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম পড়াশোনা করতেন, তাহলে আরো বেশি কাফেররা বলতো কিয়ামত পর্যন্ত যে মুহাম্মদ নিজে রচনা করেছে, কারণ তিনি বাকপটু ছিলেন আর বেশ ভাষা শিক্ষিত ছিলেন, তিনি বড় সাহিত্যিক ছিলেন, তাই না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে কোনো ওস্তাদি ছিল না। এতে বহু হিকমত আছে, তার মধ্যে এটা একটা হিকমত যে কাফেরদের বলার সুযোগ না থাকে, তারপরেও তারা বলেছে যে মুহাম্মদের রচিত কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরো হিকমত, যাতে করে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিজের অবদানের কথা না বলতে পারে যে আরে একে তো আমি মানুষ করলাম। আমাদের ক্ষেত্রে অনেকে বলে, এখনো যদি মক্তবে কায়দা আনা বানাও পড়িয়ে থাকে আমাকে, তারপরে বলবে যে অমুককে আমি মানুষ করেছি, বলবে না? তার ইহসানের কথা তার মজলিসে বলতেই থাকবে, যারা ছোট ওস্তাদ তারাও বলতে থাকবে, এহসান আছে, প্রাথমিক যুগে পড়িয়েছে, জাযাকুমুল্লাহ খায়র। তো আল্লাহ পাক একমাত্র তার খাস এহসান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করতে চেয়েছেন, যাতে কোনো মানুষের এহসান অবদান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর না থাকে। সেজন্য কোনো পাঠশালাতে কারো কাছে গিয়ে ওস্তাদ ধরে আলিফ বা তা আসা কিছুই শেখেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম সুযোগই আল্লাহ পাক করে দেননি তাকে। তারপরও দুনিয়ার সবচেয়ে বড় মুআল্লিম, দুনিয়ার সমস্ত মানুষ জিন সমস্ত জাতির হচ্ছেন ওস্তাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। তো লা বলে কি, যেটা বলছিলাম, লা বলে কি বলা হয়েছে যে হে কাফেররা, তোমরা যে বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত কোরআন, না সেটা মিথ্যা, বল না সেটা নয়। উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি শপথ করে বলছি। তাহলে আগের কথা যে বাতিল ধারণা রয়েছে বেদিনদের, সেটাকে নাকচ করে দিয়ে লা এর মাধ্যমে তারপর আল্লাহ বলছেন উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি শপথ করছি বিমাওয়াকিন নুজুম। নজুম নাজমুনের জামা, বহুবচন, নাজম মানে তারকা, আর মাওয়াকে মৌকের জামা। মৌকে মানে কোন জিনিস অবস্থান করার অথবা কোনো কিছু নেমে যাওয়ার, ওয়াকা, ওয়াকা মানে পড়ে যাওয়া, কোনো কিছু নেমে যাওয়ার বা পড়ে যাওয়ার স্থান, মৌকে, ইসিম জারফ, ইসিম জারফ। তাহলে এখানে আল্লাহ পাক কি বলতে চেয়েছেন? মাওয়াকিন নুজুম মানে তারকারাজি, অস্তাচলের শপথ করছি। তারকারাজি যে অস্তমিত হয় বা ডুবে যায় যেখানে, যে ওই সব স্থানের আমি শপথ করছি, যেখান থেকে তারকাগুলি উঠে আবার যেখানে গিয়ে ডুবে, আর যে সব কক্ষ দিয়ে আপন আপন কক্ষে আপন আপন গতিতে চলে, এসবের আল্লাহ পাক শপথ করেছেন। এই হচ্ছে মাওয়াকিউন নুজুমের শপথ আল্লাহ পাকের। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম, আর মনে রাখবে যে এই তোমরা যদি জানতে, তাহলে এই হচ্ছে খুব বড় শপথ। আল্লাহ পাক যে শপথ করছেন, আল্লাহ পাকের শপথ হচ্ছে সবচেয়ে বড় শপথ। আসলে এরকম ছিল, ওয়া ইন্নাহু লাকাসামুন আযীমুন, কসমের সিফাত হচ্ছে আযীম। লাউ তা'লামুন, তোমরা যদি জানতে, বুঝতে, আসল বিষয়টিকে উপলব্ধি করতে, তাহলে এই আল্লাহ পাকের শপথ হচ্ছে অতি বড় শপথ। ইন্নাহু, কি জন্য আল্লাহ শপথ করলেন? অকাট্যভাবে মানব জাতির কাছে বলে দেওয়ার জন্য, ঘোষণা করে দেওয়ার জন্য, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে সম্মানিত কোরআন, সম্মানিত কিতাব। ফি কিতাবিম মাকনুন, এটা মানুষের রচিত নয়, আর শয়তান স্পর্শ করেনি, আর শয়তান এটা শিখিয়ে দেয়নি। যেমন গণকদেরকে শয়তান শিখিয়ে দেয়, জাদুকরদেরকে শয়তান শিখিয়ে দেয়, ওঝাদেরকে শয়তান শিখিয়ে দেয় কেমন করে ঝাড়ফুঁক করতে হবে, ঠিক আছে? শয়তান জিনে শিখায়,
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা থেকে পেয়েছেন? লৌহে মাহফুজ থেকে। ফি কিতাবিম মাকনুন, এই কোরআনে কারীম সম্মানিত কোরআন ছিল সুরক্ষিত কিতাবে, অর্থাৎ লৌহে মাহফুজ, সুরক্ষিত ফলকে। আল্লাহ পাকের যে লৌহে মাহফুজ রয়েছে 7 আসমানের উপর। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যাকে স্পর্শ করতে পারে না একমাত্র পবিত্র ফেরেশতাগণ ছাড়া। মুতাহহারুন, যাদেরকে পবিত্রতা দান করা হয়েছে। এখানে তাফসীর হচ্ছে এর সবচেয়ে প্রসিদ্ধ তাফসীর এবং সহিহ তাফসীর, যা তাফসীর কারগণ করেছে এটা হচ্ছে এই লৌহে মাহফুজকে। তাহলে এখানে কাছাকাছি কি বলা হচ্ছে? কিতাবে মাকনুন। আর কিতাবে মাকনুনের তাফসীর কি করলাম? লৌহে মাহফুজ। এই আর লা ইয়ামাসসুহু, হু জামিরের মারজা হচ্ছে একে স্পর্শ করে না, অর্থাৎ লৌহে মাহফুজকে স্পর্শ করতে পারে না। যেই লৌহে মাহফুজের সুরক্ষিত ফলকে কোরআনে কারীম লিপিবদ্ধ আছে, একমাত্র ফেরেশতা ছাড়া। ফেরেশতা ছাড়া তার নিকটে কেউ পৌঁছিতে পারে না, কোনো মানুষও পৌঁছিতে পারে না, আর কোনো জিনও পৌঁছিতে পারে না। এটি তাফসীর। আর যখন সেখান থেকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, এত হেফাজতের সাথে নিয়ে এসেছেন যে সেখান থেকেও কোনো জিন সেটাকে হরণ করে নিতে পারে না। সুতরাং হে কাফের মুশরিকরা, আরবের মুশরিকরা, তারা বলতো যে গণকদের কাছে যেমন জিন শুনে এসে কানে কানে বলে দেয়, মুহাম্মদকেও কোনো জিন আছে যে জিন এসে কোরআনগুলি শিখিয়ে যাচ্ছে। আল্লাহ পাক এর খণ্ডন করেছেন এই আয়াতেও। আর এছাড়াও আরেকটি আয়াত রয়েছে সূরা শুআরাতে, বেশ কয়েকটি আয়াত রয়েছে ওখানে। তার মধ্যে রয়েছে ওমা তানাজ্জালাত বিহি শায়াতিন, এই কোরআন নিয়ে শয়তান কখনো নেমে আসতে পারে না যে কোরআন শুনে নেবে। গণকদের কাছে যেমন কিছু শুনে নিয়ে আসে ওইরকম, আর শুনে নিয়ে এসে গণকদেরকে বলে দিবা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছে এসে কোনো জিন, এটা কখনো হতে। ওমা তানাজ্জালাত বিহি শায়াতিন ওমা ইয়ামবাগি লাহুম ওমা ইয়াস্তাতিউন, আর সেটা তাদের জন্য সম্ভবপর নয়। ওমা ইয়ামবাগি লাহুম, তাদের জন্য সমীচীন নয় যে শয়তানকে আল্লাহ পাক সুযোগ দেবেন যে কোরআন সেখান থেকে গ্রহণ করতে পারবে, হরণ করতে পারবে। ওয়ালা ওমা ইয়াস্তাতিউন, আর তারা সক্ষম নয় এই ব্যাপারে। আল্লাহ পাক বলছেন ক্ষমতাই নেই কোনো জিনের যে কোরআন ওহীর মাধ্যমে আসছে হেফাজতের সাথে তা থেকে কিছু অংশ তারা হাসিল করতে পারে। আল্লাহ পাক তাহলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই লৌহে মাহফুজকে স্পর্শ করেন একমাত্র ফেরেশতাগণ ছাড়া বলে বলতে চাইছেন কোনো জিন সেখান থেকে হাসিল করে নিয়ে আসতে পারে না। সুতরাং এই কোরআন একমাত্র আল্লাহ পাক নাযিল করেছেন লৌহে মাহফুজ থেকে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তা নাযিল করা হয়েছে হেফাজতের সাথে। আর একটি তাফসীর হচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, মানে এই কোরআনকে স্পর্শ করে না একমাত্র পবিত্র ছাড়া, পবিত্র ছাড়া। এর আবার দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে কোরআন যখন নাযিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তাতে কোন রকমের হেরফের করে দেবে, রদবদল করে দেবে, কমিয়ে দেবে, বাড়িয়ে দেবে, সংযোজন করে দেবে, ঘাটতি বাড়তি করে দেবে, এই রকমের ক্ষমতা জিন শয়তানকে দেওয়া হয়নি। কারণ একে স্পর্শ পবিত্র ফেরেশতাগণ ছাড়া আর কেউ করতে পারে না। একটি তাফসীর। যখন কোরআন নাযিল হচ্ছে লৌহে মাহফুজ নয়, তাহলে কোরআন কারীম যখন নাযিল হয়ে আসমান থেকে আসছে, তখনও এখানে কোন রকমের দখলদারি চলছে না কোন জিন শয়তানের। এটি তাফসীর। তৃতীয় তাফসীর শুনেন, যারা বলেছেন যে বিনা উযুতে কোরআন স্পর্শ করা যাবে না, যদিও অধিকাংশ আইম্মায়ে কেরামদের এটি মত, আর সতর্কতামূলক এটি হচ্ছে ঠিক। কিন্তু এই আয়াতকে দলিলে পেশ করা যায় কিনা, না হাদিস দিয়ে দলিল পেশ করতে হবে, সেটা ভিন্ন ব্যাপার। তারা বলছেন যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যদিও মুজারের সিগা, কিন্তু আদে অর্থ হচ্ছে, ভাব অর্থ হচ্ছে আদেশের। শাব্দিক অর্থ হচ্ছে যে পবিত্র ব্যক্তি ছাড়া এই কোরআনকে কেউ স্পর্শ করে না বা করবে না, করে না, বর্তমান অথবা ভবিষ্যৎ মুজারের অর্থ। কিন্তু এর অর্থ আমরের, ভাব অর্থ হচ্ছে আমরের, অর্থাৎ পবিত্র ব্যক্তি ছাড়া আর কেউ যেন এই কোরআনকে স্পর্শ না করে। যারা এইভাবে অর্থ করেছেন তৃতীয় তাফসীর, তারা বলছেন যে এই আয়াত দলিল যে কোরআনে কারীম মুসহাফ সরাসরি বিনা উযুতে স্পর্শ করা যাবে না। আর বিনা উযুতেই যদি স্পর্শ না করা যায় হাদাস আসগার অবস্থায়, তাহলে হাদাস আকবর যখন থাকবে, অর্থাৎ যখন গোসল ফরজ হয়ে আছে আপনার উপর স্বপ্নদোষের কারণে বা স্বামী স্ত্রী মিলনের কারণে, অথবা হাইজের অবস্থায় কোনো মহিলা আছে বা নেফাসের অবস্থায় কোনো মহিলা আছে, তাহলে নিঃসন্দেহে স্পর্শ করা যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআনে কারীম স্পর্শ করবে না। মুজারে শেগে কিন্তু অর্থ হচ্ছে আদেশের, আমরের অর্থ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চিঠি ছিল, যাতে লিখেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইয়ামান দেশে সেই চিঠি পাঠানো হয়েছিল, আল্লাহ ইয়ামাসাল কোরআন ইল্লা তাহিরুন, কোরআনকে যেন পবিত্র ব্যক্তি ছাড়া আর কেউ স্পর্শ না করে। কোরআন কারীমকে তাহের ব্যক্তি ছাড়া, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ যেন স্পর্শ না করে। এই হাদিস দলিল আইম্মাই কেরামদের এবং 4 ইমামের এই ক্ষেত্রে ঐক্যমত রয়েছে, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। সুতরাং অধিকাংশ উম্মতের লোকের এই ব্যাপারে ঐক্যমত রয়েছে যে কোরআনে কারীম সরাসরি স্পর্শ করবে ওযু করে, ওযু ছাড়া স্পর্শ করবে না। যদিও অল্প কিছু লোক এতে থেকে ইখতিলাফ করেছে, আর তারা এই হাদিসের উত্তর এইভাবে দিয়েছে যে আল্লাহ ইয়ামাসাল কোরআন ইল্লা তাহিরুন, পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন স্পর্শ করবে না, আর পবিত্র হচ্ছে মুসলিম। উদ্দেশ্য হচ্ছে মুসলিম স্পর্শ করবে, কোনো কাফের স্পর্শ না করে। কারণ কাফের আকীদার দিক দিয়ে নাপাক, যেমন কোরআনে কারীমের সূরা তাওবার আয়াতে আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক হচ্ছে নাপাক। তাহলে মুশরিক যখন নাপাক আকীদার দিক থেকে, শরীর নয়, শরীর যদি বলেন মুশরিকের নাপাক, তাহলে আপনার একটা ঘামের অবস্থায় কোনো লেবার মুশরিক আছে, কাফের আছে, আর আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন আর গায়ে গায়ে ঘষা লেগে গেল, তার ঘামগুলো আপনার গায়ে লেগে গেল, তাহলে কি নাপাক হয়ে যাবেন নাকি? কখনো না। তাহলে বোঝা গেল যে মুশরিকের শরীর নাপাক নয়, বরং মুশরিককে যে আল্লাহ পাক নাপাক বলেছেন তার মানে তার আকীদা, কলব, হৃদয় নাপাক। হৃদয়ে বহুত্ববাদ আছে, হৃদয়ে অস্বীকার আছে, আল্লাহকে স্বীকার করে না, পরকালকে অস্বীকার করে, জান্নাতকে অস্বীকার করে, জাহান্নামকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, আল কোরআনকে অস্বীকার করে। এই জন্য নাপাক আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস। যাই হোক, সতর্কতা হচ্ছে যে অধিকাংশ আইম্মায়ে কেরাম যখন বলেছেন তখন তার উপর আমল করবে এবং বিনা উযুতে সরাসরি কোরআনে কারীম মুসহাফ, কিন্তু মুসহাফ বলা হয় যাতে পুরো কোরআনে কারীম লেখা আছে, কোরআনে 1-2 আয়াত না। এবং কোরআনে কারীমের আয়াতের সাথে যদি তাফসীর থাকে তাহলে তার নাম তাফসীর হয়ে গেল, সেটা মুসহাফ না। কোরআনে কারীম শুধু কোরআন, সাদা কোরআনে কারীম এবং পুরো কোরআনে কারীম আছে, সেটা স্পর্শ বিনা উযুই করবে না। তাহলে হাদিসের কিতাব যাতে বহু আয়াত আছে, তাফসীরের কিতাব, তাফসীর ইবনে কাসির, অন্য তাফসীর, অনুবাদ, তরজমা কোরআন, কোনো অসুবিধা নেই। এই ব্যাপারে আইম্মায়ে কেরামদের, উলামায়ে কেরামদের তেমন ইখতিলাফ নেই, স্পর্শ করলে কোনো অসুবিধা নেই বিনা উযুতে। তবে বড় নাপাকের অবস্থা নেই, বড় নাপাকের অবস্থায় ফরজ গোসল হয়ে আছে আর ওই অবস্থায় স্পর্শ করবেন না, জায়েজ নাই। আল্লাহ পাক ইরশাদ করেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন নাযিল হয়েছে বিশ্বজাহানের রব, প্রতিপালকের পক্ষ থেকে। তাহলে শয়তানের এখানে কোনো সুযোগ আসেনি। এটাও প্রমাণ করে যে আল্লাহ পাক এই কথাই বলতে চেয়েছেন যে শয়তান এখানে কোনো রকমের তার কর্তৃত্ব খাটাতে পারে না। আফা বিহাযাল হাদিস আনতুম মুদহিনুন, আল্লাহ বলছেন তোমরা কি এই বাণীর সাথে, আল্লাহ পাক কোরআনে এখানে কি বলেছেন? আল হাদিস, কোরআনকে কি বলছেন? হাদিস। তাহলে হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নামও হাদিস আর আল কোরআন নামও হচ্ছে হাদিস। পার্থক্য হচ্ছে যে কোরআন হচ্ছে আল্লাহ পাকের হাদিস, আল্লাহ পাকের বাণী, হাদিস মানে বাণী, আর হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অথবা কর্ম অথবা অনুমোদন। এই 3টি বস্তুকে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক দিক তুলে ধরা হয়েছে, তার গুণাবলী তুলে ধরা হয়েছে, এগুলির নাম হচ্ছে হাদিস, যেমন হাদিসের সংজ্ঞায় বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন আফা বিহাযাল হাদিস আনতুম মুদহিনুন, মানব জাতিকে সম্বোধন করে বলছেন যে তোমরা কি এই বাণীর সাথে অবহেলা করছো বা এই বাণীকে তোমরা তুচ্ছ মনে করছো? মুদহিনুন, মুদাহানা বলা হয় যে যার অধিকার রয়েছে সে অধিকার ঠিকভাবে আদায় না করা। তাহলে যারা শিথিলতা করলো কোরআনে কারীমের প্রতি ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, অথবা কোরআনে কারীমের বাস্তবায়নের ক্ষেত্রে, অথবা যারা তুচ্ছ মনে করলো, তারা সব এর মধ্যে শামিল। তোমরা কি এই বাণীকে তুচ্ছ মনে করেছো বা অবহেলা করেছো? ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন, বিশেষ করে কাফের, অস্বীকারী, যারা কোরআনকে আল্লাহর নাযিলকৃত কিতাব বলে বিশ্বাস করেন না, সন্দিহান, তাদেরকে আল্লাহ পাক বলছেন ওয়াতাজআলুনা রিজকাকুম, রিজক মানে ভাগ, রিজিক মানে আমরা আমাদের বাংলা ভাষায় রিজিক বা উর্দু ভাষার লোকেরা রিজিক বুঝি শুধু খাবারকে। রিজিক মানে খাবার, রিজিক মানে খাবার না, রিজিক মানে আপনার ভাগে যা আছে তা হচ্ছে রিজিক। আপনার কাপড়গুলি আপনার রিজিক, পরিধানের বস্তু যেগুলি আছে, আপনার টাকা পয়সা আপনার রিজিক, আপনার ছেলে মেয়ে আপনার রিজিক। এই জন্য সহবাসের দুয়াই কি বলছেন? আল্লাহুম্মা জান্নিবি শাইতানা ওয়া জান্নিবনা শাইতানা মা রাযাকতানা। ওখানে আল্লাহ কি রিজিক দিয়েছেন আপনাকে? ছেলে মেয়ের রিজিক। তাহলে রিজিক মানে আপনার ভাগ, আপনার ভাগে যে ছেলে মেয়ে এসছে সেটা আপনার রিজিক, আপনার ভাগে যে ধন দৌলত এসছে সেটা আপনার রিজিক, আপনার ভাগে যে সুস্থতা এসছে সেটা আপনার রিজিক, আপনার ভাগে যে সৌন্দর্য এসছে সেটা আপনার রিজিক, আপনার ভাগে যা কিছু এসছে সেটা হচ্ছে রিজিক। তো এখানে ভাগের অর্থ, অংশের অর্থ
বলে আমি তাফসীর করছি। ওয়াতাজআলুনা রিজকাকুম, তোমরা নিজের ভাগে এটা নিয়ে নিয়েছো, আন্নাকুম তুকাজ্জিবুন, মিথ্যা প্রতিপন্ন করা, যে কোরআনকে মিথ্যা মনে করেছো, আল্লাহ প্রদত্ত কিতাব মনে করো না, এইটাই তোমরা ভাগ হিসাবে নিয়েছো, ভাগ করে নিয়েছো যে আমরা কোরআনকে মানবো না, এটা তোমরা ভাগে নিয়ে নিয়েছো। আল্লাহ পাক বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তাই যদি হয় যে কোরআনকে বিশ্বাস করো না, আল্লাহ পাকের কুদরতে বিশ্বাস করো না, আল্লাহ পাক যে তোমাদের রব তাতে বিশ্বাস করো না, তাহলে দেখো শোনো বলো ফালাউলা, তাহলে কেন ফিরিয়ে নাও না? আসলে ফালাউলার এখানে একটা ফেল উজ্জ আছে, যেই ফেল সামনে দু একটি আয়াত গিয়ে আল্লাহ পাক বর্ণনা করেছেন তারজিউনা, তোমরা এই আত্মাকে ফিরিয়ে নিতে পারো না কেন? ফালাউলা তারজিউনা, তোমরা তোমাদের এই আত্মাকে ফিরিয়ে নিতে পারো না কেন? আল্লাহকে যদি বিশ্বাস না করো, আল্লাহর বিধান কোরআনকে যদি বিশ্বাস না করো, তাহলে তোমাদের আত্মাকে তোমরা ফিরিয়ে নাও। এজা বালাগাতিল হুলকুম, যখন সে আত্মা তোমাদের কণ্ঠনালীতে পৌঁছে যাচ্ছে, তোমার বাবা মুমূর্ষ অবস্থায় মরতে যাচ্ছে, মা মরতে যাচ্ছে, ধরে রেখে দাও, যেতে কেন দিচ্ছ? তোমার মরণের অবস্থা চলে এসছে, আর আল্লাহকে যদি বিশ্বাস না করো, কে নিয়ে যাচ্ছে আত্মাকে? রেখে দাও, যেতে দিও না। ক্ষমতা আছে কারো? কোন নাস্তিকের ক্ষমতা আছে? কোন মুশরিকের ক্ষমতা আছে? কোন তাগুতের ক্ষমতা আছে যে রূহ চলে যাচ্ছে বেরিয়ে আমি যেতে দেবো না, রাখবো? এই রাজার রূহকে যেতে দেবো না, এই শাসকের রূহকে যেতে দেবো না, আমার বাবা মা আমার স্ত্রীকে যেতে দেবো না। আল্লাহ পাক তাই বলছে ফালাউলা তারজিউনাহা, ফিরিয়ে নিতে পারো না কেন? ইযা বালাগাতিল হুলকুম, যখন এই আত্মা তোমাদের হুলকুমে তোমাদের কণ্ঠনালীতে পৌঁছে যাচ্ছে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, অথচ এমন নয় যে গাফিল হয়ে আছো, চোখে দেখছো, তোমার চোখের সামনে বেরিয়ে চলে যাচ্ছে আত্মা, কোনো ক্ষমতা চলে না যে ওখানে যে কিছু ক্ষমতা থাকতো তাহলে ব্যবস্থা করতে। কত ডাক্তার নিয়ে এসে হাজির করে দিয়েছো, বাঁচাও আমার বাবাকে, বাঁচাও আমার ছেলেকে, যেইভাবে হোক না কেন, আমার পুরো প্রপার্টি চলে যাক, আমার ছেলেকে বাঁচাতেই হবে, বলি না আমরা? বলি, যার যত পয়সা আছে সেই রকম কথা তো বলে, আমার চলে যাক পুরো ধন দৌলত, কোটি কোটি টাকা চলে যাক, আমার স্ত্রীকে বাঁচাতে হবে, আমার স্বামীকে বাঁচাতে হবে, বলছি না? আল্লাহ বলছেন যদি আল্লাহ বিশ্বাস না করো তো রক্ষা করো আত্মাকে, এখানে বাধা দাও যেতে। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আর সেই সময় আমি আল্লাহ তোমাদের অত্যন্ত নিকটে। এই একটি তাফসীর, নাহনু কারণ আল্লাহ বলছেন, ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা দেখো না। তাহলে আল্লাহ অত্যন্ত নিকটে কোন দিক থেকে? তার জ্ঞানের দিক থেকে। আল্লাহ ভালো করে জানছে কার রূহ এখন বের হচ্ছে, কার রূহ আমার ফেরেশতা এখন বের করছেন, আর এই রূহ যাতে পালাতে না পারে আল্লাহর কুদরতের দিক দিয়ে অত্যন্ত নিকটে। আমার আপনার সকলের চাইতে আল্লাহ পাক কুদরতের দিক থেকে, ইলমের দিক থেকে, পরিবেষ্টন ঘেরার দিক থেকে, হ্যাঁ, এইসব দিক থেকে আল্লাহ পাক অত্যন্ত নিকটে। ওই মাইয়াত যে মরতে যাচ্ছে এখন মুমূর্ষ অবস্থায়, তার নিকটে, আত্মীয় স্বজন সবার চাইতে নিকটবর্তী আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা রক্ষা করতে পারি, আল্লাহ পাক রব্বুল ইচ্ছা করলে রক্ষা করবেন। মরতে যাচ্ছিল, মরেই গেছে, শ্বাস শেষ শ্বাস নিচ্ছে, মনে হচ্ছে ফিরে গেল, নাড়ি পাওয়াই যাচ্ছে না, তারপর দেখা গেল কথা বলছি, কিছুক্ষণ পরে সুস্থ হয়ে গেল। আল্লাহ কত নিকটে, তার ক্ষমতার দিক দিয়ে, তার জ্ঞানের দিক দিয়ে। আমরা যাই না, আমরা তো মৃত্যু ঘোষণা করিয়ে দিয়েছিলাম যে মারাই গেছে হয়তো। এই একটি অর্থ। আর একটি তাফসীর হচ্ছে যে আল্লাহ পাক বলছেন নাহনু আকরাবু ইলাইহি, বহু বচন, আল্লাহ পাক বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি অর্থাৎ আমার ফেরেশতারা, যে মালাকুল মউত এবং তার নেতৃত্বে যে আযাবের ফেরেশতা অথবা রহমতের ফেরেশতা, অসংখ্য ফেরেশতা যেই ব্যক্তির মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসছে ওখানে হাজির হন, এই ফেরেশতাদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করেছেন যে আমার ফেরেশতাগণ তোমাদের চাইতে বেশি ওই মৃত ব্যক্তির নিকটবর্তী। যে লোকের মত হতে যাচ্ছে, মৃত্যু ঘটতে যাচ্ছে, তার অত্যন্ত নিকটবর্তী, ওরা চারিদিক থেকে ঘিরে আছে। ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু মালাকুল মউতকেও দেখতে পাও না। আর রহমতের ফেরেশতা, নেক লোক হলে রহমতের ফেরেশতা আহলান সাহলান করছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, চলো রহমানের দিকে চলো, তোমার জন্য অপেক্ষায় রয়েছে আল্লাহ পাকের নিয়ামত জান্নাতে নাঈম, এসব বলছে, কিন্তু তোমরা ওয়ালাকিন লা তুবসিরুন, দেখতে পাও না। আর যদি পাপিষ্ট গুনাহগার হয় তাহলে আযাবের ফেরেশতা শাসানি দিচ্ছে, ধমক দিচ্ছে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিসাতু, হে খবিস আত্মা, হে নোংরা নাপাক আত্মা, পাপিষ্ট বেনামাজি আত্মা, হারামখোর আত্মা, বেরিয়ে আসো, উখরুজি ইলা গাযাবিল্লাহ ওয়া সাখাতিহি, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজবের দিকে বেরিয়ে আসো। ওয়ালাকিন লা তুবসিরুন, এত ধমক খাচ্ছে, এত শাস্তি পাচ্ছে, তোমরা দেখতে পাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেছেন। আর এখানে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করা হয়েছে, মালাকুল মউতের সাথে যেসব ফেরেশতাগণ থাকেন, এবং মালাকুল মউতের সাথে একটি টিম থাকে যারা রূহ কবজ করে, আত্মা গ্রহণ করে।
ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, আল্লাহ পাক বলছেন ফালাউলা, তাহলে ফিরিয়ে কেন নাও না, ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা যদি আমার অধীনে না হও, যে তোমরা আমার অধীনস্থ নও, আমি আল্লাহ তোমাদের রব মালিক, আর তোমরা আমার অধীনস্থ, আমার তোমরা আওতার বাইরে যেতে পারো না, আমার ক্ষমতার বাইরে যেতে পারো না, এই কথা যদি তোমরা বিশ্বাস না করো, তাহলে ফালাউলা, এই যে তারজিউনা এতক্ষণ এসছে, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনা ইন কুনতুম সাদিকিন, যদি ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তোমরা আমার অধীনস্থ না হও, তো ফিরিয়ে কেন নাও না, আত্মাকে ফিরিয়ে নাও, কারণ আমার কর্তৃত্ব সেখানে খাটে না, আমার ক্ষমতার বাইরে তোমরা, তোমাদের আত্মাকে তোমরা ফিরিয়ে নিয়ে যাও। এক শ্রেণীর ভণ্ডরা কিন্তু এরকম কিচ্ছা কাহিনী ঘটেছে। আব্দুল কাদের জিলানী কোন মুরিদ ছিল, আর মুরিদের একটি ছেলে আত্মা কবুল করে নিয়ে চলে গেছে, রাস্তায় গিয়ে ফেরেশতা মালাকুল মউতকে ধরে নিল, ধরে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেল। এই ধস্তাধস্তি কাড়াকাড়ি করতে করতে ব্যাগ গেল ছিঁড়ে, ব্যাগ ছিঁড়ে যেমন পড়ে গেল, একটা রোগ নিয়ে কাড়াকাড়ি চলছিল। সেই দিনের যত মেহনত ছিল মালাকুল মউতের সবগুলি হচ্ছে বাড়িয়ে পালিয়ে গেল, আর বেরিয়ে পালিয়ে গিয়ে সব যতগুলি লোক মারা গেছে সবার দেহে ঢুকে গেল, সব জিন্দা হয়ে গেল। মালাকুল মউত কান্না করতে করতে আল্লাহর কাছে যাচ্ছে, খুব কান্না করছে, কি ব্যাপার মালাকুল মউত অসহায় বেচারা, উফ এত কমজোর ফেরেশতা, সুবহানাল্লাহ। আল্লাহ কত শক্তিশালী বলেছেন, হ্যাঁ, আল্লামাহু শাদীদুল কুওয়া, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আর জিবরাইলের মতোই হচ্ছেন মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, শাদীদুল কুওয়া আল্লাহ পাক বলছেন, কত শক্তিশালী ফেরেশতা। আর সে ফেরেশতা সম্পর্কে কি ভণ্ড কুফরি কিচ্ছা কাহিনী। তারপর আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে গিয়েছি, আব্দুল কাদের জিলানীর জীবনীতে আছে, এটা আমি কোনো বানিয়ে বলছি না, তার জীবনীতে, বড় পীরের জীবনীর কিতাবে আছে কিচ্ছা, ভণ্ডামি কিচ্ছা, কুফরি কিচ্ছা। তারপরে আল্লাহকে গিয়ে যখন দরখাস্ত, আল্লাহ কি ব্যাপার, কি ব্যাপার, বলছে এইরকম ব্যাপার, কে যে আসলে আল্লাহ, আপনার কোন বান্দা আমি চিনি না, এসে বলছেন না একটা রু দিতে হবে, আপনার হুকুম হয়েছে আমি নিয়ে এসেছি, আমি কি জানি। সে কাড়াকাড়ি করতে করতে ব্যাগ গেল ছিঁড়ে, আর সব গেল পড়ে, আর তারপরে সবগুলি রু গেছে, সারাদিনের মেহনত বেকার হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক অসহায় হয়ে গেল, আর ফিরিয়ে নিতে পারে। আল্লাহ বলছে তোমার কাছে একটাই চেয়েছিল, তুমি তো বেকুবি করেছো, একটা দিয়ে তো ঝামেলায় শেষ হয়ে যেত, কেন ওই ঝামেলায় গেছে? সে তো আমার বড় পীর ছিল আব্দুল কাদের জিলানী, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইরকম আকীদা কুফরি থেকে আল্লাহ পাক যেন মুসলিমদের হেফাজত করেন, বরং মানব জাতির আল্লাহ পাক হেফাজত করেন। তো আল্লাহ পাক তাই বলছেন যে যদি তোমরা আমার অধীনস্থ না হও, আর তোমাদের এরকম ক্ষমতা চলে, তোমাদের পীর ওলি মুর্শিদের ক্ষমতা চলে, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা, আত্মাগুলিকে ফিরিয়ে নিয়ে যাও না, ক্ষমতা থাকলে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, কখনো না, ফিরিয়ে নিতে পারবে না। তো মাদিনিন মানে হচ্ছে একটা অধীনস্থ হওয়া, আর একটি অর্থ হচ্ছে মাদিনিন মানে মজজিইন, অর্থাৎ তোমরা যদি তোমাদের প্রতিদান না দেওয়া হয়, মানে পরকাল বলে কিছু না থাকে, আল্লাহর সামনে হাজির হইতে হবে আর জবাবদেহি করতে হবে, তোমাদের বদলা দেওয়া হবে, এইরকম কিছু যদি না থাকে, তোমাদের যদি প্রতিদান দেওয়ার কিছু না থাকে, অর্থাৎ প্রতিদান দিবস না থাকে, তাহলে ফিরিয়ে নিয়ে যাও। এই রুহের আর নিয়ে যাওয়ার কোন যুক্তি আছে? আল্লাহ যদি আযাব সাজা বা নিয়ামত নাই রাখেন, তাহলে রুহ নিয়ে যে আল্লাহ পাক রাখবেন কি কাজে? তা আল্লাহ পাক রব্বুল উদ্দেশ্যবিহীন এই রুহ নিয়ে যাচ্ছেন। ইন্নাল আবরারা লাফি ইল্লিন, কাউকে আল্লাহ ইল্লিনে নিয়ে যাচ্ছেন, কাউকে আল্লাহ পাক সিজ্জিনে নিয়ে যাচ্ছেন, তাহলে নিশ্চয়ই এর বড় উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে প্রতিদান দেওয়া, বদলা দেওয়া। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর মুহূর্তেও মানুষ তিন ভাগে বিভক্ত হয় তার কথা বর্ণনা করেছেন। শুরুতে এই সূরায় আল্লাহ পাক বর্ণনা করেছেন যে মানুষ ঈমান আমলের দিক দিয়ে তিন ভাগে বিভক্ত, তাই না? আর এখানে মৃত্যুর মুহূর্তে মানুষ তিন ভাগে বিভক্ত হয় তার কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, পক্ষান্তরে যদি ওই ব্যক্তি মুকাররাবিন আল্লাহর নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়। নৈকট্য প্রাপ্ত বা সাবেকিন কারা বলেছিলাম গত সপ্তাহে, বলতে পারবেন? হ্যাঁ, মনে আছে কি? না, শুধু সাহাবায়ে কেরাম নয়, যারা ফরজ ওয়াজিব আদায় করে, সুন্নত মুস্তাহাব আদায় করে, হারাম থেকে বেঁচে থাকে, নাজায়েজ থেকে বেঁচে থাকে, আর অপছন্দনীয় মাকরুহাত থেকে বেঁচে থাকে, আর সন্দেহের বস্তুর ঊর্ধ্বে থাকে, এই বলেছিল মুকাররাবিন। ফারাউহুন, তাদের জন্য রয়েছে রাউহুন মানে আরাম ও শান্তি, ও রাইহান মানে উত্তম রিজিক, উত্তম উপজীবিকা, রিজকুন কারীম, ও জান্নাতুন নাঈম, এবং নিয়ামতে ভরা জান্নাত রয়েছে তাদের জন্য। ও আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, আর ওই মৃত্যু মুহূর্তে পতিত ব্যক্তি যদি
ডান দিকের দলের লোক হয় ডান হাতে আমলনামা পাওয়া লোক, সাধারণ মুমিন হয়, ফরজ ওয়াজিব আদায় করেছে, হারাম নাজায়েজ কাবিরা থেকে বেঁচে থেকেছে, সাগীরা গুনাহ হয়তো হয়েছে। এরকম যদি হয় তাহলে তাদেরকেও আল্লাহ জান্নাত দেবেন এবং ফেরেশতারা বলবেন ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, হে ব্যক্তি যে দুনিয়া থেকে বিদায় হয়ে আসছো, আখিরাতের দিকে কবরের দিকে পাড়ি দিয়ে আসছো, মওতের মুখে এসেছো, সালামুল লাকা, তোমাকে সালাম হোক, তুমি নিরাপদ থাকবে, তোমাকে শান্তি হোক, মিন আসহাবিল ইয়ামিন, আনতা মিন আসহাবিল ইয়ামিন, তুমি ডান দিকের দলের তুমি লোক, ডান দিকের দলের অন্তর্ভুক্ত তুমি লোক। ও আম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিন আদ-দাল্লিন, পক্ষান্তরে তৃতীয় দল, মৃত্যুর যে মুহূর্ত রয়েছে সেই মুহূর্তে তাদেরকে বলা হয় যদি সেই ব্যক্তি মুকাজ্জিবিনদের অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ যারা প্রত্যাখ্যানকারী, আল্লাহকে অস্বীকার করেছিল, কোরআনকে অস্বীকার করেছিল, পরকালকে অস্বীকার করেছিল, বা যারা অস্বীকার করেছে তাদের দলে সামিল হয়েছিল, কোনোদিন বুরুক্ষেপ হয়নি, দিন বলে, আল্লাহ বলে, পরকাল বলে, জবাবদেহি বলে কোনো সময় চিন্তা হয়নি, জন্মসূত্রে শুধু মুসলিম আমরা, কে ভাই মুসলিম আমরা, ভোটার লিস্টে মুসলিম, পাসপোর্টে মুসলিম, একামায় মুসলিম। মুকাজ্জিবিন আদ-দাল্লিন, পথভ্রষ্ট। আল্লাহ দুটি গুণ বলেছেন, হয় তারা ছিল কি মিথ্যা প্রতিপন্নকারী, আর দল্লিন একেবারে পথভ্রষ্ট ছিল, বড় বড় কাবিরা গুনাহে লিপ্ত থেকেছে, তওবা করে সংশোধন করে আসেনি। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন যে মৃত্যু মুহূর্তে পতিত হইলে বা মৃত্যু মুখে পতিত হইলে তাদেরকে সুসংবাদ দেওয়া হবে আযাবের, ফানুজুলুম মিন হামিম, ফুটন্ত গরম পানির আতিথ্য করা হবে, মেহমান নওয়াজি করা হবে, আপ্যায়ন করা হবে তাদেরকে ফুটন্ত পানি দিয়ে। অনেক সময় আপনাকে ব্যঙ্গ করার জন্য, আপনাকে অপমান করার জন্য ভালো পানি না দিয়ে ওই রঙের পানি দেয়, বিবাহ শাদীতে এইসব ভণ্ডামি কাজ করে, বিবাহ করে না, করে। তাতেই যদি বড় বেয়াদবি মনে করেন তাহলে, আর আপনার অপমান মনে করেন, তো কত অপমান হবেন আর কত অপদস্থ হবেন যখন ফুটন্ত গরম পানি দিয়ে আপ্যায়ন করা হবে জাহান্নামীদেরকে, পাপিষ্ঠ গুনাহগারদেরকে, মওতের সাথে সাথে আযাব শুরু হবে। ওয়া তাসলিয়াতু জাহিম, এবং জাহান্নামে প্রবেশ করবে বা জাহান্নামের আগুনে দহন হবে, তাদের জ্বলতে থাকবে জাহান্নামের আগুনে। ইন্না হাযা লাহু হাক্কুল ইয়াকিন, আর নিঃসন্দেহে এই হচ্ছে সুনিশ্চিত সত্য। এখানে আল্লাহ হাক্কুল ইয়াকিন বলেছেন, হক মানে বাস্তব, আর ইয়াকিন মানে যাতে কোনো সন্দেহ নেই, ইয়াকিন মানে যাতে কোনো সন্দেহ নেই, হাক্কুল ইয়াকিন। আল্লাহ পাক কোরআনে কারীমে ইলমুল ইয়াকিনের কথা বলেছেন, যেটা জেনে জ্ঞানের মাধ্যমে যে নিশ্চিত জ্ঞান হাসিল হয়। আর একটা হচ্ছে চোখে দেখে আইনুল ইয়াকিন, যে চোখে দেখে যে জ্ঞান হাসিল হয়, দৃঢ় প্রত্যয় হয়। আর একটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, বাস্তবে অনুভব করে, অনুভূত হয়ে যে ইয়াকিন হাসিল হয়। আল্লাহ পাক এখানে বলছেন যে জাহান্নামে যাওয়াটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, যেই দিন জাহান্নামের আযাবে পতিত হবে, মরণের পরে যে আযাব শাস্তি শুরু হবে, কবরের আযাব, এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, সুনিশ্চিত সত্য। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সুতরাং আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহ পাকের নিয়ামত হাসিল করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজামন্দি হাসিল করার জন্য, দুনিয়া আখিরাতে সুখময় জীবন হাসিল করার জন্য ফাসাব্বিহ, হে নবী তুমি তাসবিহ পাঠ করো, পবিত্রতা ঘোষণা করো তোমার মহান রবের নামের সাথে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর শেষ হাদিস, কালিমাতানে, দুটি বাক্য রয়েছে, খাফিফাতান আলাল লিসান, জবানে বলতে খুব হালকা, খুব ভারী লাগে না। দুনিয়ার সব কাজ করছেন বলতে পারবেন, আপনি হাজার হাজার বার দিনে বলতে পারবেন, ইচ্ছা করলে আমল করতে হবে শুধু। সাকিলাতান ফিল মিজান, কিন্তু আল্লাহ পাকের দাঁড়ি পাল্লায় যখন নেকি আর গুনাহ ওজন হবে কিয়ামতের মাঠে, অত্যন্ত ভারী হয়ে যাবে, নেকির পাল্লাকে একেবারে ভারী করে দিবে। আর হাবিবাতান ইলা রহমান, আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় এই দুটি কালেমা। এই দুটি কালেমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহিল আযীম এই আয়াতের উপর আমল, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সুবহানাল্লাহিল আযীম। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আল্লাহ পাক অন্য একাধিক আয়াতে বলেছেন তোমার রবের প্রশংসা বিজড়িত তাসবিহ পাঠ করো। সুতরাং বেশি বেশি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। রাস্তাঘাটে চলতে আছেন, পড়তে আছেন, জবান এমন একটা জিনিস, তাকে যদি ভালো কাজে না লাগান খারাপ কাজে লাগবে। আপনি যদি জিকির আজকার না করেন, কোরআন তেলাওয়াত না করেন, ভালো কথা না বলেন, তাহলে গান আসবে। যারা গান গায়, গান গাইছে, হ্যাঁ, আর না হলে আর কিছু বলছে, আলতু ফালতু কথা, রাস্তায় যাচ্ছে আর কি কি চিন্তাও করছে, আর এদিকে বলতেও আছে। তাহলে জবানকে ভালো কাজে লাগাবেন, তাহলে আপনি কামিয়াব হবেন। আর এই জবানের সম্পর্কে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন তখন জবাবদেহি করতে পারেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
এছাড়াও আরো গুরুত্বপূর্ণ বাক্য রয়েছে আল্লাহ পাকের তাসবিহ সম্পর্কে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এইভাবে বিভিন্ন তাসবিহগুলো রয়েছে, বেশি বেশি পাঠ করবে। আল্লাহ পাক যেন তাসবিহ করার তৌফিক দান করেন, তাহমিদ করার, আল্লাহ পাকের প্রশংসা করার জন্য তৌফিক দান করেন, শুকরিয়া আদায় করার জন্য তৌফিক দান করেন, আল্লাহ পাকের যে মহত্ব ঘোষণা করার জন্য তৌফিক দান করেন, ফরজ ওয়াজিব আদায় করার তৌফিক দান করেন। আর একটি বিষয় হচ্ছে যে তাসবিহ এক হচ্ছে নফল তাসবিহ, এক হচ্ছে ফরজ তাসবিহ। ফরজ তাসবিহ হচ্ছে আল্লাহ পাকের ফরজ নামাজ আদায় করা। কোরআনে কারীমের ভাষায় নামাজ, 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাসবিহ বলেছেন, এটা হচ্ছে ফরজ তাসবিহ, 5 ওয়াক্ত নামাজ পড়া। আর নফল তাসবিহ হচ্ছে যেমন বললাম এই কালিমাতগুলি, বাক্যগুলির জিকির আজকার করা, পূর্ণাঙ্গ বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ইত্যাদি। তারপরে সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তারপরে যে সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে যতগুলি তাসবিহ রয়েছে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফরজ তাসবিহ আদায় করার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।